হুম, স্ক্রিন ওয়ান রেকর্ড শুরু হয়েছে। ওকে দাদা, স্টার্ট। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি ড্যাশবোর্ডে আছি। তো এটা যদি ভিজিট করি, যেহেতু এখনো ফ্রন্ট পেজে কিছুই শো করছে না, কারণ আমরা এটা হোম পেজে সেট করি নাই। তো চলো এট ফার্স্ট হচ্ছে আমরা আমাদের পেজটাকে একটা ফ্রন্ট পেজ সেট করি, যাতে শুরুতেই দেখা যায়। রিডিংস, হোম পেজ না? হ্যাঁ দাদা, হোম পেজ। ওকে, সো এখন রিলোড দিই। না না, হোম পেজ তো না। কোন পেজ তাহলে? আমাদের ফ্রন্ট পেজ কোনটা বাপুন? বিকা। হোম পেজে দাদা, আর এই যে প্রোগ্রামটা আছে বিকম পেজে। আচ্ছা, বাট আমি হোম পেজ ফ্রন্ট পেজ সিলেক্ট করলাম, বাট কেন আসছে না? এই যে ওই যে আসছে না। ঠিক আছে, সো একটু পারমালিঙ্ক ফ্ল্যাশ করে দেখি। যখন ইউআরএল এর কোনো রকম সমস্যা হবে যে কাজ করছে না ঠিক মতো, সো পারমালিঙ্কটা অলরেডি পোস্ট টাইম দেওয়া আছে, তো সেভ চেঞ্জ করা মানে হচ্ছে পারমালিঙ্কটা ফ্লাশ করা, অর্থাৎ ইউআরএলটা একবার রিফ্রেশ হয়ে যায়। তো এখন যদি আমি আবার ট্রাই করি, যদি আমার হোম পেজে থেকে থাকে, তাহলে শো করার কথা। দেখি, আমি পেজে দেখে আসি, হোম পেজে কি কিছু আছে। তুমি কি হোম পেজে কাজ করছো? হ্যাঁ দাদা, ওইখানে সেটিং থেকে করা আছে মনে হয়। আচ্ছা, রিপোর্ট মাঝে মাঝে একটু রেসপন্স করবো। আচ্ছা, সো এখন হুম এখানে হুম, শো করছে, বাট শিওর হোম দাদা। পেজে কেন শো করছে না? সো এখান থেকে একটু আমরা পেজ প্রিভিউ মোডে যাই। সো এখন শো করছে। এখন যদি আমি কেটে দিই, এবার দেখাচ্ছে। এখন আবার শো করছে না। সো কি ইস্যু হইতে পারে বলো? ক্যাশ। আমার কি কোনো ক্যাশিং প্লাগইন দেওয়া আছে? না, এই সাইডে যাওয়া নাই। দাদা, এই যে লাইট স্পিড ক্যাশ, এটা কি? এটা ওইটাই কি তো কোনো? ক্যাশ। হ্যাঁ, ও, ক্যাশ ক্যাশিং প্ল্যান প্লাগইন। দেওয়া। আমাদের ক্যাশ গুলো হচ্ছে, অনেক সময় ক্যাশ গুলো আমাদের ক্লিয়ার করতে হয়, যে লাইট স্পিড ক্যাশ দেওয়া আছে। সো ক্যাশটা আমরা কখন অন করবো? ডেফিনেটলি আমি আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস। সো ক্যাশটা আমরা ওপেন করব হচ্ছে, আচ্ছা ক্যাশটা ওপেন করব হচ্ছে, আচ্ছা রিপন, এক মিনিট। ওকে ওকে, শিওর দাদা। ওকে, স্টার্ট। ওকে, সো আমাদের আমরা এক্স্যাক্টলি জানি না কি কারণে শো করছে, বাট মোস্ট মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ক্যাশের কারণে অনেক সময় আমাদের আটকায় রাখে। মানে কেমন, দেখো আমাদের হোম পেজটা তো আগে ফ্রন্ট পেজ ছিল না, তাই না? আমরা রিসেন্টলি করলাম। তো আমাদের ক্যাশটা হচ্ছে আগে থেকে কিন্তু ধরে রাখছে, এরকম একটা বিষয় যে আমরা যদি আগে থেকে ফ্রন্ট পেজ থাকতো তাহলে শো করতো। তো আমরা যদি ক্যাশটা, আর এই ক্যাশটা অলওয়েজ আমরা ওপেন করব হচ্ছে যখন আমাদের সাইট ডেভেলপমেন্ট শেষ, তারপরে গিয়ে আমরা ক্যাশিং প্লাগইন অ্যাক্টিভ করব। আদারওয়াইজ আমাদের এই বারবার এই যে রিলোড দিলে রিফ্রেশ দিলে আমাদের ঠিক মতো কাজ, মানে আপডেট হবে না, আপডেট হতে দেরি হবে। সো আমরা ডিঅ্যাক্টিভেট করে রাখি এটা। আমাদের এখনই ক্যাশ মানে অ্যাক্টিভ করার প্রয়োজন নেই, আমাদের ওয়েবসাইট যখন রেডি হবে দেন আমরা ক্যাশ অ্যাক্টিভ করবো। এখন যদি রিলোড দিই, দেখো সাইট চলে আসছে, দেখছো? তো বুঝতে পারলাম যে কি কারণে এরকম হয়েছে। হ্যাঁ দাদা। ক্যাশ আচ্ছা, প্লাগইনের সো জন্য। এখন ক্যাশ প্লাগইন। তো আমাদের মেন টপিকে আমরা চলে আসি। আমরা গত পর্বে অলরেডি দেখছি, আমরা একটা অলরেডি আমাদের রেজিস্ট্রেশন যে ফর্মটা ছিল, কোথায় রেজিস্ট্রেশন ফর্মটা? এখান থেকে আমরা যাইতে পারি, লিঙ্ক করা আছে এগুলা। হ্যাঁ, এই যে বিকামে হ্যাঁ স্কট। দাদা, বিকম এ আচ্ছা কাপল। আচ্ছা, বিকামে কাকল এসকোর্ট, তার মানে অ্যাজ এ ইউজার যদি আমি চাই যে আমি আমার অ্যাজ এ মডেল যদি আমি এখানে রেজিস্ট্রেশন করতে চাই, তাহলে এখানে আমার ফর্ম ফিল আপ করতে হবে। সো অলরেডি আমরা গত পর্বে ফার্স্ট পার্টে দেখছি যে আমাদের মার্কো রিপন অ্যাজ এ মডেল ফর্মটা সাইন আপ করা হয়েছে, এবং আমরা চেক করবো যে এই ফর্মের যে ফিল গুলা, মানে আমরা ইমেইলের ডাটাগুলো রিসিভ করছি কিনা। সো ওই ইমেলের ডাটা নিয়ে হচ্ছে আমরা ডাইনামিক করব একটা পেজ। সো ইমেলে দেখি।
আচ্ছা, ইমেলে আমার ইনবক্সে আসে নাই, সম্ভবত স্প্যামে পাবো। তো স্প্যামে আসছে। তো এখান থেকে আমি কি করলাম, যে রিপোর্ট অ্যাজ নট স্প্যাম করে ইনবক্সে নিয়ে গেলাম। তো এখন এখান থেকে আমি প্রথমে পেলাম। তো এখানে আমি সমস্ত ডাটাগুলো রিসিভ করলাম, যে আমার এই ফোন নাম্বার থেকে শুরু করে ইমেইল, ডেসক্রিপশন সবকিছু এখানে আছে। সো আমাদের ডেটাগুলো আমরা পেয়ে গেছি। সো এখন আমাদের কাজটা কি হবে? আমাদের কাজটা হবে, আহ, আমরা একটা স্ট্যাটিক পেজে যাই, যে কোনো স্ট্যাটিক পেজে আমরা যাই। আচ্ছা, এখানে মেনু সেট করা হয় নাই। না দাদা, এখনো মেনু করা হয় নাই। মেনু করিনি এখনো বাপু। মেনু করা হয় নাই, ওকে। ওকে, সো আমরা অ্যাজ লাইক আমরা একটাই যে এটা একটা স্ট্যাটিক ডিজাইন। সো এখন আমাদের আমাদের প্রোফাইল পেজে যাইতে হবে। মেইনলি আমাদের যে ইন্ডিভিজুয়াল যে মডেলের সিঙ্গেল পেজ, যেহেতু এখন এগুলো লিঙ্ক করা হয় নাই, জাস্ট ডিজাইন করা হয়েছে। তো আমরা কি করবো, পেজ সম্ভবত বানানো আছে এর মধ্যে, তাই না? সিঙ্গেল পেজ, এই যে হ্যাঁ দাদা, এই যে প্রোফাইল এই পেজ। যে প্রোফাইল পেজ। তো আমরা যদি এটা ভিউ করি, তো এই হচ্ছে আমাদের একটা স্ট্যাটিক প্রোফাইল পেজ ডিজাইন। সো এই পেজটা হচ্ছে আমরা ডাইনামিক করব এই ডেটাগুলো নিয়ে। সো যখন একজন ইউজার ফর্মটা ফিল আপ করবে, রেজিস্ট্রেশন ফর্মটা, তার ডেটাগুলো যখন রিসিভ করে, ওই ডেটাগুলো নিয়ে ড্যাশবোর্ড থেকে ইনপুট দিয়ে, আহ, যখনই ইনপুট দেওয়া হবে তখনই এই এই এরকম একটা পেজ শো করবে, প্রোফাইল পেজ। তো চলো আমরা দেখি যে কিভাবে করতে পারি। সো এজ এ ফার্স্ট স্টেপ আমাদের কি করতে হবে, তাহলে আমাদের ড্যাশবোর্ডে এরকম একটা অপশন থাকতে হবে, যেখানে ক্লিক করে আমাদের এই যে ফিল্ডগুলো আছে, যেমন হচ্ছে এখানে ফার্স্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর হচ্ছে ডেসক্রিপশন, যাবতীয় যত ফিল্ড আছে সেই ফিল্ডগুলো যাতে আমরা কি ইনপুট দিতে পারি, এরকম কোনো অপশন কি এখন আছে? না এখানে নাই। নাই দাদা অপশন এখন। নাই, কারণ কারণ হচ্ছে আমাদের জাস্ট ডিফল্ট যে অপশনগুলো থাকে, যেরকম পোস্ট, পেজ, মিডিয়া, এইগুলোই আছে। এখন হ্যাঁ অপশনগুলো আমাদের তৈরি করতে হবে। এখন এনি আইডিয়া যে আমরা কিভাবে এরকম একটা কাস্টম পোস্ট তৈরি করে, কিভাবে আমরা ওই মেটা বক্স অ্যাড করে, কিভাবে আমরা ডাইনামিক করতে পারি, কারো কোনো এনি আইডিয়া আছে? না দাদা নাই। হ্যাঁ, রিপন, আমরা আমরা কাস্টম পোস্ট টাইপ কিভাবে অ্যাড করতে পারি, কোনো আইডিয়া আছে? এরকম কোনো আগে এরকম কোনো প্রজেক্টে কাজ করছো? না, আমি নর্মালি তো জানি যে এসএফ দিয়ে করা যাবে বা অন্যান্য অনেক প্লাগইন দিয়ে করা যাবে, বাট করিনি আচ্ছা, কখনো। আচ্ছা, ঠিক আছে। সো এসিএফ মানে হচ্ছে কি, এসিএফ মানে অ্যাডভান্স কাস্টম ফিল্ড। হুম। ওই কাস্টম ফিল্ডটা অ্যাড করব আমরা একটা পোস্ট টাইপের ভিতরে গিয়ে। এন্ড এসিএফ দিয়ে তো আমাদের পোস্ট টাইপ আসবে না, আমাদের পোস্ট টাইপ বানাইতে গেলে আমরা আমরা দুই ওয়েতে করতে পারি। আমরা এজ এ ব্যাকএন্ড থেকে ডেভেলপমেন্ট করেও করতে পারি, ভিতরে থিমের মধ্যে ইনক্লুড করে দিতে পারি। আবার আমরা জাস্ট ভিজুয়ালিও করতে পারি। সো আগের দিন আমরা ওই ব্যাকএন্ডে কিভাবে কাজ করে একটা থিম থেকে দেখছি, রাইট? হ্যাঁ হ্যাঁ, দেখছি। ইয়েস। মেটাবক্স। সো সো এখন আমরা ভিজুয়ালি করবো এটা, আমরা জাস্ট কাস্টম কোডের মধ্যে না গিয়ে জাস্ট ভিজুয়ালি প্লাগইনের মাধ্যমে আমরা করার চেষ্টা করব। আর অন্য কোনো এক সময় আমরা যখন থিম বানাবো পরবর্তীতে, হুম হুম। তখন কিভাবে আমরা কাস্টম করতে করতে পারি পোস্ট টাইপ এবং মেটাবক্স, তখন পার্ট দেখবো। যেহেতু আমাদের অলরেডি থিম আছে এবং একটা লাইভ সাইট, সো আমরা ভিজুয়ালি দেখবো। ওকে। ওয়েল, সো প্লাগইনে যে, সো একটা প্লাগইন আছে, প্রথমে আমাদের এরকম পোস্ট টাইপ বানাইতে হবে, এই যে পেজেস, মিডিয়া, পোস্ট, এরকম। সো এই পোস্ট টাইপ বানানোর জন্য একটা প্লাগইন আছে, সিপিটি ইউআই, মানে হচ্ছে কাস্টম পোস্ট টাইপ ইউজার ইন্টারফেস, দাদা সিপিটি ইউআই। অ্যাড নিউতে, হ্যাঁ, বলো। অ্যাড নিউতে হ্যাঁ, অ্যাড গিয়ে নিউতে সার্চ যাবো, করব। এখান থেকে জাস্ট এখান থেকে ক্লিক করলে চলে আসবে ও এই যে আচ্ছা আচ্ছা। সিপিটি ইউআই। এই যে এটা হচ্ছে এসিএফ, এই যে কাস্টম পোস্ট টাইপ। আচ্ছা, এই প্লাগইনটা অনেকদিন আমি অ্যাক্টিভ করি নাই, দেখি সিপিটি ইউআই কোনো আবার রিভার্সন হয়ে নতুন কোনো কিছু আসছে কিনা। শুধু সিপিটি লিখে সার্চ দিই, সিম্পল সিপিটি, রিমুভ সিপিটি। প্লাগইন কি প্রিমিয়াম করে ফেলছে নাকি? দাদা আগে তো এই যে ফ্রি ভার্সন আছে, ছিল। কাস্টম পোস্ট টাইপ ইউআই আছে, গুগলে সার্চ দিলে পাবেন, বাট এইখানে দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা গুগল থেকে চলে যাই, সিপিটি ইউআই ওয়ার্ডপ্রেস প্লাগইন, এই যে এখানে দেখতে পাচ্ছি। হুম হুম। আচ্ছা, কাস্টম পোস্ট টাইপ ইউআই মানে আমাকে লিখতে হবে কাস্টম পোস্ট টাইপ ইউআই, আগে সিপিটি ইউআই লিখলেও আসতো। সো এইটা দেখো, 1+ মিলিয়ন কিন্তু অ্যাক্টিভ,
এটা কিন্তু রাইট, অনেক ইউজ। পপুলার প্লাগইন, এবং এটা খুবই লাস্ট 3 মাস আগে আপডেট করছে। সো আমাদের এই সিপিটিওয়াই লিখলে হবে না, আমাদের কাস্টম পোস্ট টাইপ। সেই ওয়ার্ডপ্রেসের এই যে সার্চ ফিল্টারটা মানে এরকমই, যে মানে একটু শর্টকাট দিলে অনেক সময় আসে না, তো আমাদের পুরোটা লিখি আমরা কাস্টম পোস্ট টাইপ। ওকে, এই যে চলে আসছে, হ্যাঁ, এই 1+ মিলিয়ন এবং রেটিং খুবই ভালো। সো এটা আমরা অ্যাক্টিভ করলাম। আমরা এখান থেকে দেখতে পারবো, আমরা আমরা আরেকটা জিনিস খেয়াল করি, মানে এইসব ছোটখাটো যে বিষয়গুলো আছে, মানে খুব তো এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে অনেক কিছু কিন্তু মানে বুঝতে পারবো। যেমন অ্যাজ লাইক আমি কোন প্লাগইন, একটা ফাংশনের জন্য অনেকগুলো প্লাগইন হয়, রাইট? সো হুম। এই পোস্ট টাইপ দিয়ে, এটা দিয়েও কিন্তু পোস্ট টাইপ বানাইতে পারবো। তো এটা দিয়ে আবার পোস্ট টাইপ অনেক কিছু করা যাবে। সো আসলে আমার ভিজুয়ালি লুকিংটা কেমন হবে, আমরা কিন্তু অ্যাক্টিভ করার আগে কিভাবে এই মোর ডিটেলসে গিয়ে দেখো, এখানে একটা স্ক্রিনশট নামে একটা অপশন থাকে। যে প্লাগইনটা তৈরি করে সে এরকম কিছু ভিজুয়াল এক্সটেনশন দিয়ে দেয়, মানে স্ক্রিনশট দিয়ে দেয় আর কি। তো দেখো এখানে কিভাবে কাজ করবে এটা। এই যে সিপিটিউ এর মধ্যে এরকম অপশন থাকবে, এরকম অপশন থাকবে, এরকম থাকবে। সো এভাবে, সো আমরা একটা প্লাগইন অ্যাক্টিভ করা ছাড়াই স্ক্রিনশট দিয়ে অনেক কিছু দেখতে পারি। সো এইটা কিভাবে কাজ করে, অ্যাজ লাইক আমরা মোর ডিটেলে গিয়ে আমরা হচ্ছে স্ক্রিনশট দেখবো। স্ক্রিনশট দেখে যদি আমাদের মনে হয় যে না আমাদের এইগুলো দরকার আছে, তারপরে গিয়ে আমরা অ্যাক্টিভ করবো। ওকে, ফাইন। সো লেটস অ্যাক্টিভ। এই যে সিপিটিউআই, এইটা দিয়ে আমরা কি, এইটার কাজ কি তাহলে, এটা দিয়ে আমরা কি করব? ইমন কাস্টম বলো। পোস্ট টাইপ। আচ্ছা, ওকে, কাস্টম পোস্ট টাইপ বানাবো। তো এখন দেখো আমরা এই যে অ্যাক্টিভ করে ফেলছি, এখন আমাদের কি করতে হবে, যে অ্যাড পোস্ট টাইপ, অ্যাড এডিট ট্যাক্সোনমি। তাহলে আমাদের কোনটা চুজ করতে হবে? আমরা তো পোস্ট টাইপ বানাবো। হুম হুম। সো এইটা ক্লিক করলাম। না বুঝতে পারলে তোমার টাইপের নাম দিব, কি দিয়ে দেবো এর নাম? প্রথমটা লাগবে হচ্ছে আমাদের প্রোফাইল। আমরা কি প্রোফাইল দিব নাকি আমরা মডেল দিব? আমাদের প্রোফাইল না, আমাদের মডেল, পোস্ট টাইপের নাম হবে মডেল মডেল হবে। দিতে পারি তাহলে। মডেল, হ্যাঁ মডেলের মডেল। আন্ডারে, মডেলের আন্ডারে প্রত্যেকটা প্রোফাইল, মানে প্রোফাইলটা ইন্ডিভিজুয়াল কোনো নাম না, আচ্ছা মডেলেই, আচ্ছা। মডেলেরই তো প্রোফাইল শো করবে, তাই না? ইয়েস। তো আমাদের পোস্টে হওয়া উচিত কি, মডেলস। এটা স্ল্যাক, দেখো এটা এটা কিন্তু স্ল্যাক। স্ল্যাক কি হয়, অলওয়েজ মানে লোয়ার ক্যাপিটালাইজ কেস হয়। হয়, রাইট? হুম। না, লোয়ার কেস। স্ল্যাক অলওয়েজ লোয়ার কেস। ওকে, সো আমি যদি ক্যাপিটাল এই যদি, দেখো অটোমেটিক মানে এ হয়ে যাবে, আমি বড় তো লিখতেই পারবো না এখানে। ওকে, তাহলে আমার এটা স্ল্যাকটা কি হবে, মডেল। আচ্ছা, মডেলস দেই, মডেলস। ওকে, সো এখানে হবে প্লুরাল লেভেল, তাহলে এখানে প্লুরাল লেভেল হবে মডেলস। সিঙ্গুলার লেভেল, সিঙ্গুলার লেভেল হবে কি, মডেল। আই এম ট্রাইং টু মাইগ্রেট থিংস ইন, আচ্ছা, আই এম ট্রাইং টু মাইগ্রেট থিংস ইন সিপিটিওয়াই। আচ্ছা, এটা আমাদের দরকার নেই। সো পোস্ট টাইপ ডেসক্রিপশন, এখানে পোস্ট টাইপের অনেক অনেক পোস্ট টাইপের ডেসক্রিপশন শো করে ভিতরে। সো ডেসক্রিপশন এটা হচ্ছে অপশনাল। মেনু নেম, মেনু নেম বলতে এইখানে কি নেম আকারে শো করবে। এইখানে যদি আমি অন্য নাম দেই, যদি প্রোফাইল মডেল দেই, তাহলে প্রোফাইল মডেলই শো করবে, ভিতরে আবার এই যে মডেল শো করবে। মানে আমাদের বাইরেও কি থাকবে, মডেলস। আর দাদা উপরে যে স্ল্যাকটা দিছেন ওইটা কি লিংক এসে করবে ওই যে মডেল এইটা? রাইট, ওই যখন আমরা আমরা যখন এই পোস্টে ক্লিক দেই না, এই পোস্টে ক্লিক দিলে উপরে কি দেখো, ও আচ্ছা আচ্ছা। এই যে বুঝতে এই যে পারছি। এডিট ডট পিএইচপি বা এরকম এরকম উপরে শো করবে। হ্যাঁ, ওইটা স্ল্যাক। আবার যখন আমরা একটা এই যে, রাইট, সো অ্যাড নিউ পোস্টে যাব, তখন এখান থেকে দেখো এই যে পোস্ট নিউ এরকম স্ল্যাগে এরকম শো করবে। ওকে, সো মডেলস, অল আইটেমস। তো এইগুলো আমাদের ফিল আপ করতে হবে। কেন করতে হবে, আমরা যখন এই যে দেখো এই পোস্টের যাচ্ছি, যে অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরিজ, সো প্রত্যেকটা আলাদা আলাদা যে নাম শো করাইতে হবে। তো তো এই জন্য হচ্ছে এইগুলো লিখতে হবে। তাহলে অল আইটেমের কি শো করবে, আমার অল মডেলস, অ্যাড নিউ। আচ্ছা, অ্যাড অ্যাড নিউ, নিউ। অ্যাড নিউ আচ্ছা, মডেল। অ্যাড নিউ আইটেম, তাহলে নিউ অ্যাড নিউ মডেলস তো আর হয় না, হয় অ্যাড নিউ মডেল না, হয়, সিঙ্গেল। সিঙ্গেল মডেল। হ্যাঁ, রাইট। আর উপরে যে সো অ্যাড এডিট নিউ আমাদের মডেল তাহলে ওইটা কিসে দাদা? এটা অ্যাড নিউটা হচ্ছে এই এই পোস্টের মধ্যে কি, যে অ্যাড পোস্ট নাই, সো অ্যাড পোস্ট এভাবে শো করবে। অ্যাড বা পোস্ট হচ্ছে আছে, তারপরে আবার আহ, আরেকটা দিছেন না অ্যাড নিউ মডেল। এইখানে এইখানে না, এইটা হচ্ছে এইখানে যাবে, এই ভিতরে যাওয়ার পরে এইখানে আবার একটা অ্যাড নিউ আছে, এই যে অ্যাড ও পোস্ট আছে। আচ্ছা আচ্ছা। তো একটা এখানে, একটা এখানে। বুঝতে পারছি। তো ওইটা যখন আমরা পাবলিশ করবো তখন বুঝতে পারবো। আচ্ছা, অ্যাড আইটেম, তাহলে প্রত্যেকটা এডিট আইটেম, তাহলে
দেখেন ভিতরে কিন্তু এক্সাম্পল দিয়ে দেওয়াই আছে, মানে আমার বোঝার সুবিধার্থে। হ্যাঁ, সো আমি একটা মুভি হচ্ছে অ্যাজ এক্সাম্পল। সো মুভির জায়গায় আমাদের শুধু কি হবে, মডেল হবে। তাহলে এডিট মডেল। ওকে, তাহলে নিউ 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 মুভি তার মানে হচ্ছে কি নিউ মডেল। ভিউ মুভি তার মানে হচ্ছে কি ভিউ মডেল। ভিউ মুভিস এবার হচ্ছে দেখো আইটেমস মানে অনেকগুলা, তাহলে ভিউ মডেলস। সার্চ আইটেম তার মানে হচ্ছে কি সার্চ মডেলস। নট, দেখো নো মুভিস ফাউন্ড তার মানে কি নো নো মডেল মডেলস ফাউন্ড। ফাউন্ড। আচ্ছা, নো ফাউন্ড ইন ট্রাশ, নো মুভিস ফাউন্ড ইন ট্রাশ। আচ্ছা, নো মডেল দেখতে ফাউন্ড ইন পাবি ট্রাশ। models। ওকে, প্যারেন্ট মুভি। আরেকটা ব্যাপার, আপনি এত এই কিছু যে লাগে না, জাস্ট আমাদের। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে কথা বললে আপনার এই কিবোর্ডে সাউন্ড আসে, কিন্তু এই নিক ব্যান্ডে সাউন্ড আসতেছে না কিবোর্ডে। দেখবেন সাউন্ড আসছে না। ওকে, না, কিবোর্ডের কোনো নয়েজ আসছে না। আচ্ছা ওই হোয়াটসঅ্যাপে তো আমরা লাউড স্পিকারে কথা বলি এই জন্য আসে। সাউন্ড পাচ্ছে বাট হয়তো খুব বেশি বোঝা যাচ্ছে না। ওকে, ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজ, তাহলে ফিচার্ড ইমেজ এটা আমাদের মাস্ট লাগবে। সো ফিচার্ড ইমেজ ফর দিস মুভি, তাহলে আমরা কি বলতে পারি ফিচার্ড ইমেজ ফর দিস দিস একটু আছে ফর ফর দিস মডেল। দিস ফিচার ইমেজ তার মানে কি সেট ফিচার্ড ইমেজ ফর মডেল। আচ্ছা, রিমুভ ফিচার্ড ইমেজ, রিমুভ ফিচার্ড ইমেজ ফর দিস মুভি। আচ্ছা, এত কিছু এখন লাগবে না, জাস্ট আমরা আমাদের যেগুলো দরকার আইটেম লিস্ট, মুভি লিস্ট, অ্যাট্রিবিউটস, আইটেম পাবলিশ, নিউ মুভি অ্যাডমিন বার, আইটেম ট্রাশ, অ্যাড টাইটেল। এগুলো আমরা পরবর্তীতেও অ্যাড করতে পারবো, অপশনাল। আচ্ছা, এখন দেখো এই যে পাবলিক, পাবলিক ট্রু, এখানে বলা হচ্ছে ওয়েদার অর নট পোস্ট অফ দিস টাইপ শুড বি শোন ইন দ্য অ্যাডমিন ইউআই পাবলিকলি। আমি এখানে পাবলিক ট্রু মানে কি, এখানে বাইরে শো করবে। আমি যদি এখানে পাবলিক ফলস করে দিই তখন শো করবে না। আচ্ছা, সো শো ইউআই এখানে অনেক ফিচার আছে, শো ইন ন্যাব মেনুস। আচ্ছা, সো এটাও মেবি ন্যাব মেনুস, মানে ন্যাব মেনুর মধ্যে শো করবে। কারণ ডিলেট দ্য ইউজার, শো ইন রেস্ট এপিআই, আচ্ছা হ্যাজ আর্কাইভ। আচ্ছা, তো আর্কাইভ থাকবে কিনা, হায়ারার্কিয়াল। আচ্ছা, হ্যাভ ফোর্স লাইক টু, আচ্ছা শো ইন মেনু ট্রু। আচ্ছা, এখন দেখো আমাদের কোন কোন অপশনের ভিতরে লাগবে। এখন আমাদের এর মধ্যে কি এটার এডিটর দরকার আছে, আমাদেরকে এডিটর লাগবে। এডিটর মানে এটা কি ওর ভিতরে কি আমরা ওই পোস্ট আচ্ছা, টাইপটা এডিট করতে হ্যাঁ পারবো? তাহলে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা যে ডেসক্রিপশন এটা অ্যাড করছি না আমাদের হুম ফিল্ডে, ওই ডেসক্রিপশনটা আমরা এই এডিটরের মধ্যে বসাইতে পারি, হুম ওইটা অটোমেটিক হবে। হ্যাঁ, সো ডেসক্রিপশনটা এডিটরের মধ্যে রাখতে পারি। আর ফিচার অর্থাৎ আমাদের তিনটাই লাগবে, হুম আমাদের তিনটাই দরকার। আচ্ছা, সো এক্সার্পট আমরা চাইলে রাখতে পারি, এক্সার্পট রাখতে পারি। এখন আমাদের লাগবে কি, আচ্ছা আমরা আপাতত এগুলো অ্যাড করি, তারপরে স্টেপ বাই স্টেপ দেখি। আমাদের কমেন্টস আমরা রাখবো না, আমাদের রিভিশন রাখবো না, পেজ অ্যাট্রিবিউটস রাখবো না, পোস্ট ফরম্যাট, পোস্ট আমাদের সব একই ফরম্যাটে হবে, স্ট্যান্ডার্ড না। কাস্টম সাপোর্ট দরকার নেই। আচ্ছা, আমাদের ক্যাটাগরি লাগবে, ট্যাগ লাগবে, আমাদের ক্যাটাগরি লাগবে, রাইট। ক্যাটাগরি লাগবে, হ্যাঁ। ইয়েস। আচ্ছা, ক্যাটাগরি অবশ্যই লাগবে। আচ্ছা, এইগুলো এখন আমরা সিলেক্ট না করে সেভ করে দেখি, তাহলে বুঝতে পারবো যে কি কি অপশন এখানে আসছে। এই যে, যখন আমি পাবলিশ করলাম তখন এখানে দেখো আমাদের মডেলস নামে একটা অ্যাড হয়ে যাওয়ার কথা। এই যে আসছে মডেলস, ইয়েস। চলে আসছে কিন্তু মডেলস। হুম কিন্তু হুম এখন হুম। আমাদের ক্যাটাগরি কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা ক্যাটাগরি কিন্তু চেক করি নাই, মানে ওইটা দেখানোর জন্য আমি অ্যাড করি নাই। একবার সব চেক দিয়ে দেখালে তো সব চলে আসতো। তো এখন এই জন্য হচ্ছে আমি অ্যাড করি নাই। এখন আমি যখন ক্যাটাগরি সিলেক্ট করব, ক্যাটাগরি ট্যাগ দুইটাই কিন্তু শো করে, সো আমি ট্যাগও দিয়ে রাখি। এই, ওকে। আচ্ছা এখন এখান থেকে কি আমার, আচ্ছা কি বলছে, ও এখানে তো দিতে পারবো না, আমার তো অলরেডি তৈরি হয়ে গেছে, অলরেডি তো তৈরি হয়ে গেছে। সো এডিট পোস্ট টাইপে যাবো আমি। তো দেখো অলরেডি এটা আমার তৈরি হয়ে গেছে, আমি তো নিউ নিউ এর মধ্যে ছিলাম। সো এখানে আমি যতগুলো পোস্ট টাইপ তৈরি করব এই ড্রপ ডাউন আকারে নিচে নিচে শো করবে, ঠিক আছে। হুম তো এখন আমি তো একটাই তৈরি করছি, এই জন্য একটা শো করছে। সো মডেলের আন্ডারে আমি কি করব, আমি যা যা করতে থাকবো সব কিন্তু এখানে আছে, এই সবই এখানে আছে। এখন আমি চাইলে এগুলো আবার অ্যাড করতে পারি। সো এখন আমার প্রয়োজন না অ্যাড করার।
সো আচ্ছা, এই যে ক্যাপাবিলিটি টাইপ পোস্ট, আচ্ছা so এখন আমি ক্যাটাগরি ট্যাগস দুইটা অ্যাড করে দিলাম। So এখন যদি দেখি, দেখো ক্যাটাগরি ট্যাগ চলে আসছে, তাই না? ম্যাজিক না? So এখন আমি এই যে পোস্টের মতো যা যা আছে দেখো সেম কিন্তু মডেল বানাই ফেলছি। এখন মডেলের মধ্যে যাও, দেখো সেম অপশন, এই যে অ্যাড নিউ মডেল, তারপর হচ্ছে এই এটা আমি ক্যাটাগরি অ্যাড করলে যে মডেলের ক্যাটাগরি হবে, এই যে অ্যাড ট্যাগ। সো দেখছো মানে সবই মনে হচ্ছে যে এই যে পোস্টের মতো যা ছিল তাই, কিন্তু আমি থিম নতুন থেকে বানাই ফেলছি এটা। থিম থেকে বানানো থিম দেখে আমি মনে এটা, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ রাইট, মনে হচ্ছে থিম থেকে ডিফল্ট আছে, কিন্তু এটা আমি ভিজুয়ালি বানাইছি। ওকে, সো এখন আমার কি করতে হবে? এখন আমার রিকোয়ারমেন্টটা কি? এখন আমি যখন মডেলের মধ্যে ক্লিক করব তখন আমার কি হবে? কিছু এই যে আমি ফিল শো যখন এখানে করবে, কি করব, হ্যাঁ মানে অ্যাড বাপন, নিউতে গেলে ফিল শো করবে। বাবন, হ্যাঁ বাপন বললো যে আমি যখন এই মডেলের মধ্যে আসলাম, আমি যখন অ্যাড নিউ মডেলের মধ্যে যাব, তখন এখানে আমার কি শো করা উচিত? এখানে আমার কি শো করা উচিত? আচ্ছা, এখানে আমার কি থাকবে তখন? আমার তো ডিফল্ট ওই যে এইখানে দাদা জাস্ট এই যে আমার টাইটেল, ডেসক্রিপশন, আর হচ্ছে, আচ্ছা এটা বোঝার সুবিধার্থে আমি জাস্ট ওই ক্লাসিক এডিটরটা ওপেন করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। পরে আমি রিমুভ করে দিব। ক্লাসিকটা একটু দেখতে বুঝতে সুবিধা হয়। ক্লাসিক এডিটর তো চিনো? ইমন, ক্লাসিক এডিটর? হ্যাঁ দাদা, ক্লাসিক এডিটর। আচ্ছা, মানে ক্লাসিক এডিটর হচ্ছে ওয়ার্ডপ্রেসের আগের ভার্সন, মানে গুটেনবার্গ আসার আগে। জি তো দাদা, এই যে বুঝতে এই যে পারছি। এই যে পুরো লেআউটটা চেঞ্জ হয়ে যাবে তখন, মানে আগের লেআউটে চলে আসবে, মানে বুঝতে সুবিধা হবে আমার। এই যে দেখছো, তো আগের হ্যাঁ লেআউটে নিয়ে আসলাম আমি। তো তো এখন এই যে জাস্ট এখানে দেখো এই যে টাইটেল আর ডেসক্রিপশন, ফিচার ইমেজ, আমি চাইলে এগুলো সবই বাদ দিতে পারতাম। আমি টাইটেলও বাদ দিয়ে ফেলতে পারতাম, এই বক্স বাদ দিতে ফেলতে পারতাম, ফিচার ইমেজ বাদ দিতে পারতাম, কিন্তু এগুলো আমার লাগবে। আমার একটা ফিচার ইমেজ লাগবে, টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, এই জন্য আমি রাখছি। একসেপ্ট রাখছি, যদি না লাগে পরে রিমুভ করে দিব। তো দাদা, এখন বাপন এগুলো বলো। ছাড়া তো আমাদের আরো হ্যাঁ অনেক কিছুই লাগবে। হ্যাঁ, সেটাই আমি আসতেছি স্টেপ বাই স্টেপ। সো যখন মডেলের মধ্যে ঢুকলাম, এখন আমার আরো কি থাকা উচিত এখানে? ইমন, বাপন বলো। যে মডেলের এজ, তারপরে হচ্ছে যে আই কালার, তারপরে হেয়ার হুম কালার, হুম, তারপরে ওই যে ইমেইল, আরো রাইট অনেক রাইট। কিছু থাকা তার মানে প্রয়োজন। হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের এই ইমেলের যত ফিল্ড আছে, জি আমরা এই দাদা। যে সাইন আপ সাইন আপ ফর্ম থেকে যা যা ফিল্ড আমরা ফিল আপ করছি, সেই ফিল্ড গুলো এখানে থাকতে হবে, যাতে এখানে এখান থেকে ইনপুট দেওয়া যায়, রাইট? জি দাদা। ওকে, তাহলে চলো সেই ফিল্ড গুলো আমরা তৈরি করে ফেলি এখন। মানে স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে আমরা আগাচ্ছি, কিন্তু আমি কিন্তু আগেই এসিএফ অ্যাক্টিভ করি নাই। এইটার পরে এসিএফ আসছে, জানো তোমরা ধরতে পারো যে এখন আমার এই ফিল্ড গুলো প্রয়োজন। আমার প্রথম মডেল তৈরি করে ফেলছি, এখন আমার ফিল্ড লাগবে। তো ফিল্ডটা এখন আমি বানাবো হচ্ছে এসিএফ দিয়ে। দাদা নামেই তার কিন্তু মানে, বুঝতে পারতেছো, কাস্টম ফিল্ড। দাদা তার মানে এই জি একটা দাদা। প্লাগইন দিয়ে দুইটাই করা যায় না? দুইটাই করা যায়, এসিএফ দিয়ে হয়তো কাস্টম পোস্ট এখন বানানো যায়, দেখতে হবে, বানানো ও যাইতে না পারে না, এসিএফ তার দিয়ে। মানে কাস্টম পোস্ট টাইপ শুধুমাত্র কাস্টম পোস্ট টাইপই বানানোর জন্য ওইখানে আপনি ওই ফিল্ড অ্যাড করতে পারবেন না, নাকি ওইটাও করা যায়? না, সিপিটি ইউআই মেটা বক্সের জন্য না, সিপিটি ইউআই শুধুমাত্র কাস্টম পোস্ট টাইপ তৈরি করার জন্য। ও কাস্টম আচ্ছা পোস্ট টাইপ, আচ্ছা। তারপর এখানে যে আরো ট্যাক্সোনমি, আরো অনেক অপশন আছে, কিন্তু মেটা ফিল বানাইতে গেলে আমাকে এসিএফ নিতে হবে। তাহলে তো আপনি এই জন্য এখন আমি তাহলে এসিএফ ইনস্টল করলাম। এসএম হ্যাঁ ইনস্টল করলে এসিএফ, এখন ওর সাথে কানেক্ট করতে পারবেন, মানে ওইখানে ফিল্ড অ্যাড হ্যাঁ করতে পারবেন। ও রাইট রাইট। এখন এখন দেখো, এখন আমি এসিএফ ইনস্টল করলাম, ঠিক আছে? এসিএফ নামটাই তো বুঝতে পারছো, অ্যাডভান্স কাস্টম ফিল্ড, নামটা শুনেই বুঝতে পারছি। সো এখন এসিএফ এর মধ্যে আমি কি করব? আমি যখন ফিল্ড অ্যাড করবো আমি বলে দিব এই ফিল্ডটা কিসের মধ্যে শো করবে। এটা কি পেজের মধ্যে শো করবে, নাকি মিডিয়ার মধ্যে শো করবে, নাকি পোস্টের মধ্যে? আমি যেখানে চাইবো সেখানে ফিল্ড অ্যাড করতে পারবো। আমি চাইলে ইউজারের মধ্যেও ফিল্ড অ্যাড করতে পারবো। আমি চাই ইউজারের ওয়েবসাইট অ্যাড্রেস নিতে, ইটস লাইক ইউজারের মধ্যে যখন যাচ্ছি, একটা ইউজার পেজ তো আছে। এখন আমি যদি চাই এখানে আমি আরো ফিল্ড অ্যাড করবো, আমি ইউজারের ওয়েবসাইট ছাড়াও ইউজারের বয়স কত, ইউজার হচ্ছে কোন দেশ, আমি এইসব ফিল্ডও এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে? এসএফ দিয়ে। তো এখন দেখি আমরা কিভাবে করতে পারি। ফিল্ড গ্রুপ, এই যে দাদা, অ্যাড ফিল্ড গ্রুপ, হ্যাঁ বলো। এসিএফ দিয়ে কি হচ্ছে পোস্ট টাইপ ক্রিয়েট করা যায়? যে পোস্ট টাইপ লেখা আছে দেখতেছি। হ্যাঁ পোস্ট টাইপ ক্রিয়েট করা যায় সম্ভবত, এই যে অ্যাড নিউ পোস্ট টাইপও করা যায়। জি দাদা। এই যে এখান থেকে অ্যাড নিউ করা যায়, ঠিক আছে? তাহলে অ্যাড তো নিউ দাদা করা আমাদের ওই যায়। যে আগের প্লাগইনটা লাগতেছে না।
সিপিটি ইউআই। সিপিটিওয়াই এসিএফ দিয়ে আমরা পুরোটা করতে পারি, বাট সিপিটিওয়াই কি ইন্ডিভিজুয়াল পোস্ট টাইপের জন্যই হচ্ছে সিপিটিওয়াই পপুলার। বাট জি দাদা এসিএফ যখন বুঝতে শুরুতে আসে তখন আসলে এই পোস্ট টাইপ অপশন ছিল না, মেবি শুধু কাস্টম ফিল্ডের জন্যই ছিল। বাট যাই হোক, আমরা এখান থেকেও তৈরি করতে পারি। আহ, দেখি একটু পোস্ট টাইপ ট্যাক্সোনমি, এই যে অ্যাড পোস্ট টাইপ, দিস পাবলিক হায়ারার্কি, ট্যাক্সোনমি, পোস্ট টাইপ, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আমরা জাস্ট এসিএফ দিয়ে দেখি করার চেষ্টা করি, আমরা একটা প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করি। তাহলে এটাও কিন্তু আমরা দেখে ফেললাম সিপিটিও দিয়ে করা যায়। হ্যাঁ, সো আমরা এখন যদি এসিএফ দিয়ে দুইটা করতে পারি তাহলে সিপিটিও টা আপাতত ডিঅ্যাক্টিভ করলাম। এই যে ডিঅ্যাক্টিভ করার সাথে সাথে চলে যাবে। তো এখন এসিএফ এর মধ্যে ঢুকলাম। সিপিটিও হচ্ছে কাস্টম পোস্ট টাইপের জন্য স্পেশালিস্ট, আর এসিএফ দিয়ে হচ্ছে মানে বানানো যায়, বাট সিপিটিও এর ফিচার অনেক বেশি। এসিএফ এর মধ্যে গেলাম, পোস্ট টাইপ নাম হচ্ছে অ্যাডমিন গেলাম। আচ্ছা আমাদের প্লুরাল নাম হচ্ছে কি মডেলস, মডেল। পোস্ট টাইপ কি, আচ্ছা পোস্ট টাইপের একটা কি থাকে, সো পোস্ট টাইপ কিটা মডেল দিলাম। ট্যাক্সোনমিস, সিলেক্ট এক্সিস্টিং ট্যাক্সোনমিস টু ক্লাসিফাই আইটেম অফ দ্য পোস্ট টাইপ, পাবলিক হায়ারার্কি। আচ্ছা ট্যাক্সোনমিস, আচ্ছা ট্যাক্সোনমিস এই যে ক্যাটাগরি, ওকে ট্যাক্সোনমিস, এখান থেকে ট্যাগ, ওকে পাবলিক হায়ারার্কি পোস্ট টাইপস ক্যান ডিসক্রিপশন লাইক দিস অ্যাডভান্স। আচ্ছা সেভ দিলাম। আচ্ছা এই যে পোস্ট টাইপ চলে আসছে, এখান থেকে ট্যাক্সোনমি মোর। আচ্ছা সব মডেল চলে আসছে, এই যে মডেল চলে আসছে, এটা এসিএফ থেকে আসছে। ঠিক আছে এসিএফ থেকে আসছে, কিন্তু দেখছো এই যে এসিএফ এর অপশন কিন্তু অনেক কম। হ্যাঁ, আমরা যেরকম এই আগে যেরকম অনেকগুলো অপশন পাইছি, এসিএফ এর অপশন আছে বাট ওটা মানে পেইড ভার্সন, প্রিমিয়াম ভার্সনে ফুল ভার্সন পাওয়া যায়। জি দাদা বাট যেহেতু অনেক যেহেতু আমরা কম। ফ্রি ইউজ করছি, তো এই জন্য হচ্ছে ফুল অপশন গুলো পাচ্ছি না। হ্যাঁ, তো আপাতত আমরা এই যে এই এসিএফ মানে পোস্ট টাইপটা কাস্টম পোস্ট টাইপ থেকে ইউজ করি। আর এসিএফ এর এটা পোস্ট টাইপ, এই যে যদি আমি এডিটের মধ্যে যাই, এখানে আমি আর কোনো অপশন পাচ্ছি না, অনেক কিছু নাম চেঞ্জ করার অপশন পাচ্ছি না। মডেলস এর মধ্যে যাই, অ্যাড নিউ মডেল, অল মডেলস, এখান থেকে যদি যাই দেখো আমার এই যে আমি অ্যাড নিউ যদি যাই, তাহলে এই যে দেখো আমার ফিচার ইমেজ, আমি এখানে ফিচার মডেল ইমেজ লিখতে পারছি না। তারপর হচ্ছে এই মডেল ক্যাটাগরিজ লিখতে পারছি না। মানে আমি অনেক কিছু কাস্টমাইজ করতে পারছি না চাইলেও, বাট আমি অপশন পাচ্ছি বাট কাস্টমাইজ করতে পারছি না। মানে বিষয়টা ক্লিয়ার? জি দাদা বুঝতে পারছি। হ্যাঁ দাদা। হ্যাঁ, so এই জন্য সিপিটিউআই নেওয়া। এগুলো সবই পাওয়া যাবে যদি আমি পেইড ভার্সন সামনে নেই, পরীক্ষা, তখন পাবো। পরীক্ষা। তাহলে আমি এই পোস্ট টাইপটা রিমুভ করে দিই এখান থেকে। এখান থেকে আমি একটা ট্রাশে দিয়ে দিলাম মডেলসটা। অ্যাক্টিভ করলাম। আচ্ছা সেভ এর মধ্যে গেলাম, পোস্ট টাইপ ট্যাক্সোনমিস, ওকে। সো এসএফ এর মধ্যে আসলাম। এখন আমি দেখবো এই যে ফিল্ড গ্রুপ, এটা আমার ফিল্ড গ্রুপ ক্রিয়েট করতে হবে, অ্যাড নিউ ফিল্ড গ্রুপ। এখন আমি বলবো যে ফিল্ড গ্রুপটা আমি মানে কিসের জন্য নিব, দেখো এখানে হচ্ছে এখানে যাইতে হবে। উম, এখান থেকে আমার কন্ডিশন সেট করতে হবে যে আমার এই পোস্ট টাইপটা যে হবে, ভয়েস যাই। মানে আমার এই যে ফিল্ড গ্রুপ হবে অর্থাৎ মেটাবক্সের যে ফিল্ড গ্রুপ হবে, এটা কোন কোন পোস্ট টাইপের জন্য। এখানে বলা আছে দেখো পোস্ট টাইপ ইজ ইকুয়াল টু পোস্ট, আমি যদি পোস্ট থাকে তাহলে এর মধ্যে শো করবে। এখন যদি আমার পেজ থাকে এখানে শো, দেখো আমার এখানে এই যে মডেল আছে দেখছো, তার মানে আমি যে মডেলটা বানাইছি এখানে অটোমেটিক এখান থেকে ধরে ফেলছে সে, এই মডেলের জন্য শো করবে। ওকে, আমি যদি চাই মাল্টিপল ফিল্ড নিতে তো আমি এন্ড দিয়ে আরো একটা ক্রিয়েট করতে পারি। ওই অ্যাজ লাইক আমরা যখন ওই যে এলিমেন্টর হেডার ফুটারে যখন কন্ডিশন করি
সেরকম। সো আমার মডেলের জন্য দরকার, আমি কি করলাম, এটা আমি সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে প্রেজেন্টেশন গিয়ে দেখি। এগুলো মোটামুটি এখন সিলেক্ট করার দরকার নেই, ডিফল্ট যেটা আছে সেটাই থাক। আমার হচ্ছে ফিল্ড বানাইতে হবে। তাহলে স্টেপ বাই স্টেপ আসি যে আমার প্রথমে কি ফিল্ড লাগবে। একটু সাজাইনি। আচ্ছা, ফিল্ড কি কি লাগবে আমি বলছি এটা আপনাকে। আচ্ছা, এখানে আমাদের প্রথম একটা মডেলের মধ্যে গেলে আমাদের নেম প্রথম লাগবে, ফিল্ডটা কি হবে? ডেসক্রিপশন লাগবে। আচ্ছা, নেম লাগবে, ডেসক্রিপশন লাগবে। আচ্ছা, ডেসক্রিপশন তো অলরেডি আছে আমাদের, ডেসক্রিপশন আমি অ্যাড করব না। সেখানে একটা নাম দিব, মডেলস ফিল্ড গ্রুপ, বোঝার সুবিধার্থে। আচ্ছা, এই ওকে, নামটা টাইটেলে অ্যাড হবে মানে? না টাইটেলে অ্যাড হবে না আচ্ছা, এটা পরে দেখতে পারবো আমরা। জাস্ট আমি এখানে অ্যাড হবে যে আমি যে একটা ফিল্ড গ্রুপ অ্যাড করলাম, এখানে এখানে আমি যখন এই যে ফিল্ড গ্রুপে যাচ্ছি, এই যে এখানে এখানে অ্যাড হবে। আমি আচ্ছা তো আচ্ছা আরো আচ্ছা। ফিল্ড গ্রুপ নিতে পারি, হুম, মানে এই পেজের জন্য একটা ফিল্ড গ্রুপ নিতে পারি, এই পোস্টের জন্য ফিল্ড গ্রুপ নিতে পারি। সো ওইটাই আর কি। সো মাল্টিপল ফিল্ড গ্রুপ নিতে পারি। সো এটা আমার একটা জাস্ট নাম দিলাম আমি। তো এখন আমার এটা এটা শো আহ, করবে কোথায়? ওটার হুম, কন্ডিশন নিচে দিয়ে দিছেন তাই তো? এই যে ইজ আচ্ছা ইকুয়াল টু আচ্ছা। মডেল, হুম হুম, বুঝতে এই পারছি। পোস্ট টাইপটা। আচ্ছা, একটা ফিল্ড বানাই তাহলে আমি দেখাবো ভিজুয়ালি। আচ্ছা, তাহলে প্রথম ফিল্ডটা কি হবে? নেম, তাই তো? তো নেম আমরা কি ফিল্ড নেবো? অলওয়েজ টেক্সট নেবো, রাইট? মানে ফর্ম হুম, যেভাবে আমরা ক্রিয়েট করি। সো ফিল্ড নেম কি থাকবে? নেম। লেভেল নেম। ফুল নেম দিয়ে দিব নাকি? ফুল নেম, হ্যাঁ, ফুল নেম। ফার্স্ট নেম লাস্ট নেম দরকার নেই, ফুল নেম থাক, হ্যাঁ। এবার হচ্ছে ফিল্ড নেম, ফিল্ড নেমটা এটা কি? এটা হচ্ছে আইডি। আমরা যখন ওই যে পিএইচপি বা যখন আমরা পিএইচপি তে যখন একটা ফর্ম ক্রিয়েট করি, তখন অটোমেটিক্যালি প্রত্যেকটা এই যে ফিল্ডের একটা করে নেম নেওয়া হয়। নেম মানে হচ্ছে অ্যাজ লাইক এর বিহাইন্ডে একটা নাম, এই যে নামটা ধরে বিহাইন্ডে ডাটা প্রসেস করা হয়। সো এইটা আমরা চেঞ্জ করবো না, মানে এখানে ক্লিক করলে এই নাম, এটা আমরা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি, বাট এটা অটোমেটিক নিয়ে নেবে নামের আন্ডারে, এটা চেঞ্জ করবো না। ডিফল্ট ভ্যালু, আমাদেরকে ডিফল্ট ভ্যালু রাখার প্রয়োজন আছে? ডিফল্ট ভ্যালু দেওয়ার প্রয়োজন আছে আমাদের? ডিফল্ট মানে ডিফল্ট একটা থাকবে সব সময়। ডিফল্ট মানে এটা হচ্ছে আমি প্লেস এখানে যে নাম হোল্ডারের দেবো। থাকে ওইটা। এটা প্লেস হোল্ডার না, এটা প্লেস হোল্ডার না, এটা হচ্ছে ডিফল্ট। যদি আমরা মার্কো দিয়ে রাখি তাহলে মার্কো রিবন শো করবে, না, মার্কো তাহলে তো রিবন লাগবে দিয়ে না। রাখলে। সো আমাদের ডিফল্ট ভ্যালু দরকার নেই, তাই না? হুম। ওকে, তাহলে এখানে আমরা ক্লিক করতে পারি যে এই অনেকগুলো ফিল্ড দেখানোর জন্য ক্লিক করতে পারি। ফ্রি দিয়ে আমরা অনেক ফিল্ড বানাইতে পারবো, মেবি রিপিটার বা অনেক, ওইগুলা হচ্ছে প্রিমিয়াম ভার্সন আর কি। সো ফুল নেম তৈরি করে ফেললাম, এখন অ্যাড ফিল্ড দিলাম। অ্যাড ফিল্ড, এই যে ফুল নেমের একটা ফিল্ড হয়ে গেছে। এখন এখন আমি আর আর কি ফিল্ড তৈরি করবো নেক্সট? ইমেলে যাই, আমি হচ্ছে এই ডিস- ফর্মটাই চলে যাই, এই ফর্মটা রাখি পাশে। আচ্ছা, পাশে ফর্মটা রাখি আর ইমেলটা রাখি। হ্যাঁ, ফর্মে হচ্ছে আর হচ্ছে প্রোফাইল পেজটা রাখি, তাহলে বুঝতে পারবো এটা। ওকে, তাহলে আমরা হচ্ছে ফুল নেম নিয়ে নিলাম। এখন আমরা কি রাখতে পারি? রিপোর্ট স্টেপ বাই স্টেপ বলো, ফিল্ডের নামগুলো বলো। ফর্মটা আমি একটু ওপেন করি তাহলে। আচ্ছা, হ্যাঁ, তুমি ওপেন করে জাস্ট কি কি ফিল্ড লাগবে স্টেপ 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 বাই স্টেপ বলে যাও, তাহলে আমার দ্রুত করতে পারবো। আচ্ছা, আমাদের লাগবে হচ্ছে ফুল নেম, তারপর ইমেল অ্যাড্রেস লাগবে। আচ্ছা, তো এখানে দেখো ফিল্ড টাইপ ক্লিক করলে এখানে দেখো আমি ইমেল সিলেক্ট করলাম। এখন আমার ফিল্ডের লেভেল কি হবে? ইমেল ইমেল। অ্যাড্রেস। হ্যাঁ, সো আমার যেটা রিকোয়ার্ড সেটা রিকোয়ার্ড বলবা। আচ্ছা, হ্যাঁ, ইমেল এখান অ্যাড্রেস থেকে রিকোয়ার্ড। আমার আছে এই যে ইমেল। আচ্ছা, সো এখান থেকে না, মেটা বক্স তো আর আসলে মেটা বক্সে মেটা রিকোয়ার্ড বক্স কি লাগবে? এই যে রিকোয়ার্ড রিকোয়ার্ড না দিলে ওটা সাবমিট হবে না। এই যে রিকোয়ার্ড করে দিলাম, সমস্যা নেই। ফুল নেমও রিকোয়ার্ড করে দিতে পারি, ভ্যালিডেশনে গিয়ে এই যে রিকোয়ার্ড। আমি অনেক কিছুই করতে পারি, ক্যারেক্টার লিমিট করতে পারি, অনেক কিছুই করতে পারি। সো আমি এগুলো করে দিই। ওকে, সো ইমেল রিকোয়ার্ড করলাম, চলে আসলো। ডিফল্ট বলে আমার দরকার নেই, এখানে আমার কোনো কন্ডিশন লজিক কোনো কিছু প্রয়োজন নেই আপাতত। সো এই নর্মাল, এই অ্যাড ফিল করে দিলাম, এটা হয়ে গেল। নেক্সট বলো। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রথমে ফোন নাম্বার। ফোন নাম্বার আমরা কি ফোনও রাখতে পারি, টেক্সট রাখতে পারি, আমরা হচ্ছে এখান থেকে নাম্বার নিতে পারি। ফোন নাম্বারের জন্য দেখি, ফোন ফোন নাম্বার হিসাবে কোনো কিছু নাই।
সো আমরা ফোন নাম্বার কি টেক্সট নিব নাকি নাম্বার নিব বলো? নাম্বারটাই বেটার হয়। দাদা টেলিফোন নামে একটা আছে মনে হয়, টেলিফোন নাই। যে না, ওই আমাদের নাম্বার টেলিফোন নাই। এগ্রিমেন্টের ফর্মে আছে সম্ভবত, এখানে না না, বলছি। সব জায়গায় সব কিছু থাকে না আর কি, ওখানে হয়তো আছে, এখানে নাই। তাহলে আমরা নাম্বার নিই। আচ্ছা, ফিল্ড লেভেল দিয়ে হচ্ছে ফোন নাম্বার। ফোন। এটা রিকোয়ার্ড? হ্যাঁ, না এটা অপশনাল। অপশনাল রাখবো? আচ্ছা, দাদা রিকোয়ার্ড এটা, কারণ না না, আমাদের যে শুধুমাত্র ইমেলটা রিকোয়ার্ড, বাকিগুলো সব অপশনাল, কারণ প্রোফাইল পেজে শুধুমাত্র আচ্ছা, অনেকের ইমেল আছে শুধু। ঠিক আছে, আপাতত আমরা রাখি, পরে লাগলে আমরা চেঞ্জ করতে পারবো। সো আচ্ছা, এই পর্যন্ত করে আমরা একটু চেক দিয়ে আসি যে আমাদের এগুলো শো করছে কিনা। এই যে মডেলস এর মধ্যে যাই, এই যে অ্যাড নিউ মডেল, আমি ভিতরে ঢুকে বসে আছি, যদি রিলোড দিই তখন নিচে নিচে শো করার কথা চলে আসছে আমার, ওয়াও, নাইস। ম্যাজিক, তাই না? আচ্ছা, তাহলে ফুল নেম, ইমেইল, ফোন নাম্বার চলে আসছে। ওকে, এক্সাপটা আমি ওটা রিমুভ করে দিব বলে, এক্সাপটা আমি একটু রিমুভ করে দিই, ওটা কোনো আমার প্রয়োজন নাই। আচ্ছা, দেখো এক্সাপট আমার নাই। সো এই যে মডেলস ফিল গ্রুপ, এই যে নামটা দিছি না, এই সেই নামটা এখানে শো করছে। তো এখানে আমরা একটা মানে সুন্দর নাম দিতে পারি, যে যেটা যেটা আর কি মানে এর সাথে যায়, ফিল গ্রুপের সাথে। তো আমরা এখানে নাম চেঞ্জ করলে ওটা অটোমেটিক ওখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে নাম চেঞ্জ করলে এই নাম থেকে ওখানে পাচ্ছে। ক্লিয়ার এখন? আচ্ছা, তাহলে নেক্সট ফিল্ড কি হতে পারে? নেক্সট ফিল্ড এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ, ওকে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করি, হোয়াটসঅ্যাপ। দেখো, ডুপ্লিকেট করলে সমস্যা কি, এই নেমটা ওইটার নামে কপি হয়ে যাবে যখন প্রথমে নাম ছিল। তো আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, এখানে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, শুধু হোয়াটসঅ্যাপ রাখতে পারি, সমস্যা নেই। ওকে, ডিফল্ট কোনো প্রয়োজন নাই। তারপরটা টেক্সট, সেন্ড টেক্সট অ্যান্ড এসএমএস। টেক্সট অ্যান্ড এসএমএস, টেক্সট অর টেক্সট এসএমএস। এর এসএমএস তো টেক্সট ফিল্ডই হবে, তাই না? টেক্সট ফিল্ড, হ্যাঁ। হুম, সেন্ড টেক্সট এসএমএস, ওকে। নেক্সট। নেক্সট হচ্ছে ডেসক্রিপশন, যেটা ওই যে অ্যাবাউট আস, টেল আস অ্যাবাউট, ওটা তো অলরেডি আছে আচ্ছা, ওয়েবসাইটে। ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন এখন লাগবে না। আচ্ছা, তারপরে নেক্সট। আপলোড ইমেজ। আচ্ছা, আপলোড ইমেজ। তাহলে আপলোড ইমেজের টাইপ কি লাগবে আমাদের? ফাইল, এই যে ফাইল, বা ইমেজ, এই যে ইমেজ, ইমেজ। ফিল্ড লেভেল প্রোফাইল, হচ্ছে আপলোড আপলোড প্রোফাইল প্রোফাইল ইমেজ। ইমেজ, ওকে। ওকে, ইমেজ ফরম্যাট দেখো, ইমেজ ফরম্যাট কি আকারে ওটা এটা ব্যাকএন্ডে প্রসেস করবে? আমরা অ্যারে হিসেবে নেব, ইউআরএল হিসেবে নেব, না ইমেজ আইডি ওটা হিসেবে নেব? ইউআরএল হিসাবে আসতেছে, কারণ আচ্ছা, যখন ফর্মে সাবমিট করতেছে তখন ওইখান থেকে ইউআরএল দেখাচ্ছে ইমেলে। না ওইটা না, ওইটা না, মানে আমরা এখান থেকে মানে একটা ইমেজ যখন আপলোড হবে তখন ইমেজটা কিভাবে ব্যাকএন্ডে প্রসেস করব? ওই ইমেজটা কি অ্যারে হিসেবে প্রসেস হবে, ইউআরএল হিসেবে, না ইমেজ আইডি, যে কোনো একটা হইতে পারে। দেন এই প্রসেস অনুযায়ী আমার আউটপুটে শো করাইতে হবে। আমি যদি ইউআরএল নেই, তাহলে আমাকে যখন আউটপুটে ফ্রন্ট এন্ডে শো করাবো, এই ইউআরএল এর ভিত্তিতে আমাকে শো করাইতে হবে। আমি যদি ইমেজ আইডি নেই, তখন ইমেজ আইডির ভিত্তিতে আমাকে শো করাইতে হবে। এটা আমার এইটার সাথে ফ্রন্ট এন্ডের সম্পর্ক, ওই ডেটার এখন কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। লাইব্রেরি, লাইব্রেরি হচ্ছে আপলোডেড টু দ্য পোস্ট। আচ্ছা, লাইব্রেরি বলতে হচ্ছে মানে এই যে আমার এই যে লাইব্রেরির মধ্যে থাকবে, এই লাইব্রেরির মধ্যে ইমেজ মানে এখান থেকে আপলোড করতে পারবো আর কি, তাই বলছে। তো ওয়াল থাকবে। সো ইমেজ আইডি আচ্ছা, আপাতত থাক, যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আমি চেঞ্জ করে দিব। ইমেজ অ্যারে, ফাইন। নেক্সট। সিটি। না, গ্যালারি ইমেজ হবে না? গ্যালারি ইমেজ দেননি না, গ্যালারি ইমেজ, হ্যাঁ গ্যালারি ইমেজ। হ্যাঁ, মানে একটা আপলোড একটা গ্যালারি ইমেজ। সিরিয়ালাইজ মেনটেন করতে হবে তো। না, গ্যালারি ইমেজ আমি মিস করে ফেলাইছি, আমি বুঝতে পারিনি যে আপনি দেননি, মানে আচ্ছা, আমি বলিনি এখনো। আচ্ছা, সো আপলোড ইউর গ্যালারি ইমেজেস। সো ইমেজ অ্যারে থাকছে, এটা মাল্টিপল ইমেজ থাকবে,
লাইব্রেরি, ভ্যালিডেশন, এগুলো তো রিকোয়ার্ড, আমাকে রিকোয়ার্ড করতে হবে। কোন কোন রিকোয়ার্ড গুলো বলে দিবা। প্রোফাইল ফটো তো রিকোয়ার্ড। ওকে দাদা। ওকে, সো এটাও রিকোয়ার্ড। অ্যালোড ফাইল টাইপস, আমি এই যে ফাইল টাইপস এখান থেকেও সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এখানে যে আমার জেপিজি, পিএনজি বা এগুলো সিলেক্ট করতে পারবো। আর লিভ ব্ল্যাঙ্ক, যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে অল টাইপ ফাইল শো হবে। ওকে, এখানে আমি উইথ হাইট অটোমেটিক সেট করতে পারবো, মিনিমাম ম্যাক্সিমাম মানে এ করে দিতে পারবো আর কি। আচ্ছা, এখানে প্রিভিউ সাইজ, প্রিভিউ কত হবে, প্রিভিউ সাইজ প্রিভিউ স্কোয়ার স্কোয়ার হবে, আমাদের প্রোফাইলে স্কোয়ার স্কোয়ার ছিল। স্কোয়ার মানে আপনার access to value UI, আচ্ছা কন্ডিশনাল লজিক দরকার নেই। এখানে অনেক কিছু কন্ডিশন সেট করে যায়, যদি এই ভ্যালুতে এই ভ্যালু, এই ফিল্ডে যদি এইটা হয় তাহলে এই ফিল্ডটা এরকম হবে, অনেক কন্ডিশন সেট করা যায়। তো এখন আমাদের তো কন্ডিশন দরকার নেই। ওকে, সো ভ্যালিডেশন, মাল্টিপল ইমেজ সেট করার অপশন আমি পাচ্ছি না। সো আমি যদি ফাইলটা দেখি, ফাইলে কি আছে দেখি। আচ্ছা, ফাইলে যদি যাই তাহলে আমার মিনিমাম প্রেজেন্টেশন, ইনস্ট্রাকশন, ফাইল, ওকে ওকে, আমার ইমেজই থাক। ওকে, সো এখানে আমি বলে দিব যে মিনিমাম 4। ওকে, আর কি লাগবে? সিটি লাগবে, সিটি রিকোয়ার্ড। সিটি, সিটিটা টেক্সট। আচ্ছা, এখান থেকে সিটিটা আসবে হচ্ছে লোকেশন, ম্যাপ, লোকেশন এরকম কিছু নাই? ম্যাপ ব্রাউজ ফিল্ড দেখি। প্রোতে দেখেন আছে কিনা। আচ্ছা, প্রোতে এগুলো, প্রোতে মূলত এই যে গ্যালারি ফিল্ড। আচ্ছা, গ্যালারি ফিল্ড আমরা খুঁজতেছিলাম, গ্যালারিটা প্রো ফিচার। হ্যাঁ, তো গ্যালারিটা প্রো ফিচার আর কি। প্রো রেঞ্জ, ফাইল ইউআরএল, সিটি, লোকেশন বাটনটা খুঁজতেছি। গুগল ম্যাপ, আচ্ছা আইকন পিকার, ভিডিও, এটা দিলে কি আসে দেখি তো। আচ্ছা, এখানে ওই যে ল্যাটিচিউড আর লঙ্গিটিউড দিচ্ছে। ওকে, সো তাহলে আমাদের সিটিটা আমাদের সিলেক্ট আকারে অ্যাড করতে হবে, অথবা আমরা সিটি, যেহেতু আমরা ডেটা পাচ্ছি, সিটিটা টেক্সট আকারে বসাই দিতে পারি। ওকে, যেহেতু আমরা ডেটা মানে অলরেডি পাচ্ছি, এটা তো আর মানে আমার মডেল তো আর এটা ফিল করবে না, আমরা তো ফিল করবো যে সে তো অলরেডি ডাটা পেয়ে যাচ্ছে টেক্সট। সিটির ডাইনামিকটা দরকার ছিল ফর্মে, এখানে তো আমরাই বসাবো। হ্যাঁ, তো টেক্সট আকারে দিতে পারবো, সমস্যা নেই। ফিল্ড লেভেল সিটি। সিটির আগে তো আরেকটা ছিল কাউন্টি অফ রেসিডেন্স। কান্ট্রি অফ রেসিডেন্স তো ওই আমাদের প্রোফাইল পেজে কোথাও শো করবে না, এই জন্য এটা দিইনি। আচ্ছা, তাহলে এরপর এরপরে এইজ, নাম্বার। এস তো জাস্ট নাম্বার। এইজ, আচ্ছা তো, আচ্ছা রিকোয়ার্ড হলে তুমি বলে যাবা, রিকোয়ার্ড বলে যাবা, আমি ভুলে যাচ্ছি। রিকোয়ার্ড এটা, ওকে, এটাও রিকোয়ার্ড। এইজও, হ্যাঁ, তারপরে হাইট। বলে যাও, একটা বলে যাও। হাইট, হাইট কি টেক্সট? টেক্সট, নো নট হাইট টেক্সট। টেক্সট, ওকে। নাম্বার বাট না, টেক্সট 4.5 না, ফিট, টেক্সট এখানে 5.7 ফিট, হ্যাঁ টেক্সট। টেক্সট দিলেও মানে লিখতে পারবে, নাম্বার বসাতে পারবে। আচ্ছা, ফিল্ড লেভেল হচ্ছে হাইট হাইট, রিকোয়ার্ড। এটা রিকোয়ার্ড।
নেক্সট। হেয়ার কালার আচ্ছা, ডিফল্ট ভ্যালু দরকার নেই। নেক্সট। আই কালার বোথ আর রিকোয়ার্ড, এটাও হেয়ার কালারও রিকোয়ার্ড। ওকে, ডান। নেক্সট। ডান, এইগুলাই। এগুলাই। এটা লেভেল পড়িনি আচ্ছা, দাদা। এটা দরকার নেই। আচ্ছা, নিউ করতেছি কেন, ওকে বাদ। আচ্ছা, এটা দরকার নেই। ওকে, তাহলে আমি সেভ চেঞ্জ করে ফেললাম। ওকে, তো এখন যদি আমি চাই যে আমার এই পোস্ট টাইপটা, আমার এই মেটা ফিল্ডটা, সো এটা হচ্ছে আমার পেজের আন্ডারও শো করবে। হ্যাঁ, তো আমি কি করতে পারি, এখানে অ্যান্ড এন্ড দিয়ে দিব, ইজ পেজ। ইকুয়াল টু পেজ। তো ওয়াও, এখন আমি যদি আপডেট দিই, তাহলে আমার পেজের মধ্যেও সেম, আমি কোনো স্পেসিফিক পেজের মধ্যে শো করাতে চাইলে তাও করাইতে পারবো। এখন যদি পেজের মধ্যে যাই, দেখো আমি পেজের মধ্যে গিয়ে যে কোনো একটা পেজের মধ্যে যদি যাই, এই যে নিচে নিচে সব ওই এগুলো শো করবে। আচ্ছা, পেজের মধ্যে শো না করার কারণ আছে। আচ্ছা, শো করতেছে না, দেখি তো কারণ কি। সেভ দেন দাদা আবার। আচ্ছা, post type is equal to model, post type is equal to page. আচ্ছা, rules show this post type is equal to model page. আচ্ছা, add and okay, save change তো করলাম। দাদা গ্রুপের সেটিংস আছে, এই যে গ্রুপ সেটিং, এইখান থেকে গ্রুপ সেটিংস এখানে কিছু না, এখান থেকে আচ্ছা, ওর না, হিসেবে আমি সেট করতে পারবো যে প্রথমবার তো পেজ। দেখাচ্ছিল একবার হঠাৎ করে। না, ওটা হচ্ছে সিঙ্গেল, ওটা হচ্ছে সিঙ্গেল। আমি যদি এখান থেকে বলি যে আহ, এত অথবা এত, এখন আচ্ছা, দিয়ে দেখি, ওকে, মানে জাস্ট আসছে কন্ডিশন না দেখি। বোঝার চেষ্টা করছি। আচ্ছা, এটা আসছে। আচ্ছা, এখন দেখো আসছে। ঠিক আছে, আমাদের যে কন্ডিশন লজিকে ভুল হয়ে গেছিল, এই যে so এখন এই যে এখন আগে আমরা দিছিলাম হচ্ছে মানে এইটা দিতে হবে, পোস্ট টাইপ এত অথবা এত, মানে যে কোনোটাই শো করবে, অর। তো এইভাবে রুল করতে হবে এখান থেকে। ঠিক আছে, আর যদি আমি এই রুলটা মানে কি, এই রুলটা মানে এই পেজের মধ্যে হচ্ছে, মানে এখানে আমাদের এইটা দিলে হবে না, আমাদের কি ইউজ করতে হবে যে এই অর রুল ইউজ করতে হবে, তাহলে দুইটাই শো করবে। এখন চাইলে আমরা এখানে পোস্টেও শো করাইতে পারবো। আমরা যদি চাই তো আমরা এখন ওই যে ইউজারের মধ্যে শো করাবো, এই যে ইউজার ফর্ম, এই যে কারেন্ট ইউজার, এই যে কারেন্ট ইউজার ইজ ইকুয়াল টু লগড ইন ইউজার। আমরা যদি চাই ইউজার রোল ইকুয়াল টু অল, মানে অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজার গুলো আছে তাদের এখানে শো করবে। হুম, তাহলে আমরা যে ইউজারের মধ্যে যখন যাব, অল ইউজার, তো আমি তো অ্যাডমিনিস্ট্রেটরে আছি, তাহলে এখন আমি এর মধ্যে যখন যাব, ওইগুলো দেখো এর মধ্যেও শো করছে, দেখছো? এই যে ফুল নেম, হাইট, কালার। ঠিক আছে, মডেলে তো মডেলে কন্ডিশন দেখাচ্ছে না? হচ্ছে, হ্যাঁ সবগুলোই দেখাচ্ছে, ফিক্স হয়ে গেছে তো। ও আচ্ছা, আমাদেরকে এই যে কন্ডিশন সেট করতে হবে এভাবে, এই যে অ্যাড রুল মানে নিচে নিচে ক্লিক করতে হবে। আগে আমরা জাস্ট এন্ডে ক্লিক করছিলাম, ঠিক আছে, আমরা জাস্ট নিচে নিচে ক্লিক করতে, আমি এখন ইউজ করছি দেখো, মডেলে শো করবে, পেজে শো করবে, অ্যাডমিনিস্ট্রেটরে শো করবে। দুইটার মধ্যে তাহলে ডিফারেন্স এখন কি? দেখো, আপনি অ্যান্ডে ক্লিক করলে কি হবে? আপনি অ্যান্ডে ক্লিক করছিলেন, তা হয়নি কেন?
অর বলতে হচ্ছে কি, অর বলতে হচ্ছে এইটাই শো করবে, অথবা এটাই শো করবে, অথবা এটাই শো করবে, তিনটাই শো হুম হুম করছে। এন্ডে আমরা দেখতে পারি, এন্ডে আমরা হচ্ছে এখান থেকে যদি আমরা যখন স্পেসিফিক পেজ শো করাই, মনে কর পেজ, পেজ ইকুয়াল টু হচ্ছে ইস ইস ইকুয়াল টু, না আমরা আমরা যেহেতু পোস্টে এখান থেকে দেই না, তাহলে আমরা পোস্টে শো করাই। পোস্ট, পোস্ট ইজ ইকুয়াল টু, এই যে আমাদের পোস্ট কয়টা আছে, একটাই পোস্ট আছে, সো হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা পোস্টের মধ্যে যাই, পোস্টের মধ্যে এখন কিন্তু শো করবে না, কারণ এখন আমরা কন্ডিশন করি নাই। এই যে পোস্টের মধ্যে নিচে শো করছে না, কিন্তু যখন আমি যে হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে দিচ্ছি, তখন আমি সেভ দিয়ে দেখি, আচ্ছা এন্ড দিয়ে কাজ করছে না। না, এটা তো মডেল, পোস্ট করে পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, সো দ্য থিং ইজ আমরা যখন এন বসাচ্ছি তখন কাজ করছে না। সো আমাদের এই যে রুল গুলো করতে গেলে, এই রুল গুলো করতে গেলে প্রত্যেকটাই যে অর অর হিসেবে ইউজ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? হুম, বুঝতে পারছি দাদা, অরে অ্যাড করতে জি হবে। দাদা। হ্যাঁ, তাহলে আমরা বাকিগুলো বাদ দিয়ে দিই। এখন আমরা যদি এখান থেকে সেভ দিই, তাহলে আমার এই তিনটাতেই শো করবে, মডেলও শো করবে, পেজও শো করবে। তাহলে আমরা এখন বাকিগুলো বাদ দিয়ে আমরা জাস্ট আমাদের কাজের কাজগুলো করে ফেলি, সেভ চেঞ্জ দিই, পোস্টে বাদ দিই, এই যে প্রোফাইল পেজে শো করছিল, প্রোফাইল বাদ দিই, আমরা আমাদের মডেলে যাই, একটা মডেল অ্যাড করে ফেলি, এই যে সব চলে আসছে সবগুলো। সো একটা মডেল অ্যাড করি, মডেলের নাম বলতে থাকো, পাশ দিয়ে আমি অ্যাড করতে থাকি। মার্কো রিপন, আচ্ছা এখান থেকে এই যে আমি নিয়ে আসি, মার্কো রিপন নিয়ে আসলাম, মার্কো রিপন। ডেসক্রিপশনটা হচ্ছে এখান থেকে নিয়ে আসি, এই যে ডেসক্রিপশন, এই এই যে ফিল্ডটা, ডেসক্রিপশনের ফিল্ডটার নাম কি জানো? আচ্ছা, কোনটা দাদা? একটা কাজ করি, একটা কাজ করি, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে। এই যে আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন ফিল্ড নিই, মানে আমরা ডিফল্টটা ইউজ না করে আমরা জাস্ট এখান থেকে আমরা যে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া নিয়ে, টেক্সট এরিয়া না, এই যে ওয়াইসি উইক, সো এই যে এডিটরটা না, এই এডিটরকে বলা হয় ওয়াইসি উইক এডিটর। আমরা যদি টেক্সট এরিয়া নিই, তাহলে শুধুমাত্র কি হয়, আমাদের একটা টেক্সট এরিয়া বড় বক্স শো করে, কিন্তু কোড আকারে কি শো করে, এই যে ভিজুয়াল কোড। না। আচ্ছা, তো ওইটাকে বলা হয় ওয়াইসি উইক এডিটর, এটাকে বলা হয় ওয়াইসি উইক এডিটর। তো আমরা যখন ওয়াইসি এডিটরে নিচ্ছি, আমরা যখন এখানে বললাম যে ডেসক্রিপশন, ডেসক্রিপশন, ওকে, সো ডেসক্রিপশনটা আমরা একটু উপরে অ্যাড করি, এখান রিকোয়ার্ড থেকে নিয়ে থাকা আমরা, পর্যন্ত দাদা। আচ্ছা এখান থেকে নিয়ে আমরা এই যে ফুল নেমের পরে ডেসক্রিপশন হবে, রেকর্ড করে দিলাম। সো এই ডেসক্রিপশনটা এখান থেকে অ্যাড করলাম, কারণ এইটা ডাইনামিক করা তুলনামূলক এই ডিফল্ট যেটা আছে তার থেকে সহজ, ঠিক আছে? যেহেতু এসিএম এর ডেসক্রিপশন, তো এইটা আমার ডাইনামিক করতে সুবিধা হবে। সো এইটাও নিলাম, এবার এটাও থাকলো, মানে দেখানোর পারপাসে। এখন আমি সেভ চেঞ্জ দিই। So, এখন আমি যখন এখানে রিলোড দেবো, দেখবা এই এই এর নিচে একটা ডেসক্রিপশন বক্স চলে আসছে, এরকম একটা বক্স চলে আসছে আবার, দেখো, দেখছো এই যে এরকম একটা বক্স চলে আসছে, এই ডেসক্রিপশন, এই যে ভিজুয়াল এডিটর, এই সেম জি বক্সটা এখানে আবার চলে আসছে। তো এইটাকে বলা হয় ওইসি উইক এডিটর, এর নামে হচ্ছে ওয়াইসি উইক এডিটর, জাস্ট এইটা। সো আমি এটা নিলাম, কারণ এইটা আমার যখন আউটপুটে আমি ডাটাটা পুরো শো করাবো, তখন এটা আমার জন্য সহজ হবে, কারণ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর, আর এটা হচ্ছে আমার এসিএফ থেকে এডিটরটা আসছে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, সো এই দুইটাই থাক, আমরা জাস্ট দুইভাবে ডাটা ট্রাই করবো যে দুইটাই নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমার নামগুলো বলো, আমি ফিল্ডগুলো পূরণ করে ফেলি। মার্কো রিপন, ওকে,
তারপর হচ্ছে টেল আস, আচ্ছা ডেসক্রিপশন, আমি ডেসক্রিপশনটা কপি করলাম। কোন পর্যন্ত ডেসক্রিপশন? এই পর্যন্ত? কোন পর্যন্ত দাঁড়ান দেখি, দেখি একটু উপরে যান দাদা। দাদা এই যে মার্কো পর্যন্ত, মার্কো লেখা আছে লাস্ট, ওই যে মার্ক লেখা ওর লাস্টে, নিচে। আচ্ছা লেটস হ্যাঁ গেট ওইটা। স্টার্টেড। আচ্ছা, আমাদের এই যে ফর্মের আউটপুটটা একটু মানে অর্গানাইজ করতে হবে। এইগুলো হচ্ছে একটু বোল্ড আকারে শো করবে, নাহলে বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, সো এখানে এগুলো আমি নিয়ে নিলাম। তো এখন এইটা আমি এইখানে জাস্ট আমি এটা হ্যাঁ, এইটুকু নিব, যাতে আমি পরবর্তী তো আমি আউটপুট প্রিন্ট বাসায় করে বোঝানোর অ্যাভেলেবলই আছি, জন্য বলো। যে এই যে আউটপুট এটা আসে, এটা আউটপুট এটা আসে। বুঝিনি। আচ্ছা, আচ্ছা নেম, আমাদের নাম নেওয়ার মিটিং প্রয়োজন আছে নাই, কারণ নাকি? নেম অলরেডি আমাদের এখানে ছিল। সো নেম আমরা যে নাও নিতাম তাও আমাদের কাজ দেবো করতো। দেবো, পরীক্ষা তো 6টায়। আচ্ছা, সো এখানে এখানে নিলাম, আমি জাস্ট দুইটা প্রিন্ট করে দেখাবো। মার্কো রিপন পিসওয়াস না তোমার নাম? হ্যাঁ দাদা। ফুল নাম? ফুল নাম, আচ্ছা ফুল নাম দিলাম এখানে। এখানে মার্কো রিপন থাকলো, অর্থাৎ আমি যখন ফ্রন্ট এন্ডে যখন আমি ডাইনামিক করব, যদি আমার আউটপুট মার্কো রিপন আসে, তাহলে বুঝবো যে এই টাইটেলটা ডাইনামিক হয়েছে এইটা। যদি আমার আউটপুট মার্কো রিপন বিশেষ আসে, তাহলে বুঝবো যে এজিএফ এর ফিল্ডটা আমার ডাইনামিক হয়েছে। আবার ডেসক্রিপশনও সেম, এই জন্য দুইটাই রাখলাম, যদি দুইটাই তোমরা দেখাইতে পারি। ক্লিয়ার? তারপর পরবর্তীতে আমরা একটা টাইটেল তুলে দেবো, হয়তো এইটা তুলে দেবো, না হয় এটা তুলে দেবো, ডেসক্রিপশন একটাই রাখবো। ওকে, সো ইমেলটা আমি এখান থেকে কপি করি। ওকে, ফোন নাম্বার। আমাদের এই বক্সটা একটু অর্গানাইজ করতে হবে, মানে বোঝা যাচ্ছে না, কষ্ট হয়ে ফোল্ড যাচ্ছে করতে হবে। বুঝতে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। এখন আমি যদি এই যে পাবলিশ দেই, মনে করো ফিল করে পাবলিশ হবে না, কিন্তু কারণ এগুলো আমার রিকোয়ার্ড ফিল। ঠিক আছে, রিকোয়ার্ড ফিল মানে এগুলো আমাকে পূরণ করতেই হবে ফর্মের হুম মতো। হুম। জাস্ট সেন্ড টেক্সট এসএমএস, আচ্ছা টেক্সট এসএমএস নাম্বার। আচ্ছা, এইটা আমার এখানে একটা ইউআরএল হবে, এই টেক্সট এসএমএসটা। আচ্ছা, টেক্সট ইউআরএল না, এসএমএস, নাম্বার হোয়াটসঅ্যাপ হবে, নাম্বার, নাম্বার। ফোন আচ্ছা, নাম্বার, এগুলো সব ইউআরএল হবে। আচ্ছা ইউআরএলটা যেহেতু ইউআরএল হবে, রাইট? আচ্ছা, ইউআরএল এ টেক্সট তো আমি নাম্বার বসাইতে পারবো না, ওইগুলো টেক্সটই আমার দিব। ফ্রন্ট এন্ডে সেট করতে হবে। ফ্রন্ট এন্ডে সেট করতে হবে ওটা। ওকে, সো প্রোফাইল ইমেজ মার্কোর একটা ছবি লাগবে, প্রোফাইল ইমেজ। এখানে আপলোড করছো না তুমি ছবি? হুম। তোমার সে ছবি কই? না, এখানে তো আপলোড করিনি, আমি তো ইমেলে দিস। ও আচ্ছা, ইমেলে দিছো, আচ্ছা এখানে আপাতত রাখলাম এটা। আচ্ছা, এখান থেকে গ্যালারি ইমেজ আমি সম্ভবত নিতে পারবো কিনা, আমি শিওর নট শিওর। এখন নিতে পারবো না, কারণ আমার ওই যে ওই গ্যালারিটা কিন্তু প্রিমিয়াম। ঠিক আছে, অ্যাডটাই সিলেক্ট তো করা যাবে গ্যালারি না। প্রিমিয়াম অর্থাৎ, হ্যাঁ, কারণ এই জন্য আমার আবার এসিএফ প্রো নেওয়া লাগবে। $4 দিয়ে তো কিনে নিন। আপাতত একটা করি, আপাতত আপাতত একটা আমি নিয়ে রাখি, তারপরে আমি ওটা দেখছি। আচ্ছা, সিটি, সিটি কি? সিটি বার্মিংহাম। এজ 25, হাইট। 5'7", হেয়ার কালার ব্ল্যাক। হেয়ার কালার কি? ব্ল্যাক। ইয়েলো? ব্ল্যাক দেন আচ্ছা, ব্ল্যাক, বিএলএসসি কে। আচ্ছা আই কালার, আই কালার কি? আই কালার পিঙ্ক। পিঙ্ক। আচ্ছা, তো ঠিক আছে, এখানে আমরা ফর্ম সম্ভবত গুলো। ব্রাউন দিছিল রিপন। আরে ও এমনি আচ্ছা, বসাইছে। আই কালার পিঙ্ক হয় না, ব্রাউন, ঠিক আছে ওকে। আচ্ছা, সো এইটা আমরা আচ্ছা, আমরা একটা ফিচার ইমেজ দিতে হবে। ফিচার ইমেজটা আমরা কোথায় নেব? ফিচার ইমেজটা আমরা নিব হচ্ছে যখন আমরা যে এইটা ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে না, আমরা যখন নিচে পাবলিশ করব না, পাবলিশে আমরা প্রোফাইল ইমেজ শো করাইতে পারি, ফিচার ইমেজ শো করাইতে পারি। ওকে, ওকে, আপাতত দরকার নেই। আগে সিস্টেমটা রেডি করে ফেলাই, তারপর আস্তে হুম, আস্তে সব অ্যাড করা যাবে। সিস্টেম রেডি করি। আচ্ছা, এখন এই যে ক্যাটাগরি দেখো, আমরা এখানে একটা ক্যাটাগরি অ্যাড করতে হবে, সো আমাদের একটা ক্যাটাগরির নাম দাও। আচ্ছা, এই ক্যাটাগরিটা এটা নেমটাই তো কান্ট্রি নেম যাবে নাকি? ক্যাটাগরি নেমে কি নেম যাবে? সিটি ক্যাটাগরি নেম কান্ট্রি হিসেবে নেবে না, যেতে পারে দাদা এটা।
ক্যাটাগরি সিটি নেম নেম, হবে এই যে, ক্যাটাগরি সিটি নেম না, ক্যাটাগরি হচ্ছে ওই এই যে যে স্টেট, স্টেট, ওই যে 4টা ক্যাটাগরি আছে না আমাদের, হ্যাঁ হ্যাঁ 4টা স্টেট, ক্যাটাগরি। হ্যাঁ স্টেট দিতে পারেন এটাই। না, আমাদের 4টা ক্যাটাগরির নাম কি? বাপুন আমাদের 4টা ক্যাটাগরির নাম কি এইটাই মনে হয়, এটা তো পাপন আমি চুপ জানি না। থাকলে হবে? পাপন আগে বলে ফেলবা। 4টা ক্যাটাগরির নাম কি, একটা ক্যাটাগরি বলো। তো দাদা আমি তো দেখিনি। এর মধ্যে তো আমি দেখে ফেলতে পারি। এই যে হচ্ছে ক্যাটাগরি, এই 4টা হচ্ছে ক্যাটাগরি। হ্যাঁ ওইটাই, স্টেট তাহলে হচ্ছে কাপল। আমরা আমরা হচ্ছে স্টেট কাপল, আপাতত স্টেট কাপলের মধ্যে অ্যাড করি। So, এইগুলো হচ্ছে ক্যাটাগরি, এইগুলো রাখতে হবে। ওকে, স্টেট ক্যাটাগরির মধ্যে আপডেট করে দিলাম। এখন দেখি আমি আমার এই যে স্ট্যাটিক পেজটাই যাই। এই পেজটাকে আমার শো করাইতে হবে। মেন্টর, আমি থিম বিল্ডারে যাব। এটা তোমার আর্কাইভ পেজ হবে, নট এ রেগুলার পেজ, তাই না? এটা আমার আর্কাইভ পেজ হবে। এটা আর্কাইভ, এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট পেজ হবে। সিঙ্গেল পোস্ট আর্কাইভ, সিঙ্গেল পোস্ট পেজ হবে একটা। সো অ্যাড নিউ দিলাম। আচ্ছা, এখন যে ডিজাইনটা ছিল না, এই ডিজাইনটা আমি একটু একটু সেভ করে নিই। আচ্ছা, এখান থেকে আমি পেজটা একটু সেভ করি, সেভ অ্যাজ টেমপ্লেট। আচ্ছা, এটা একটা মডেল সিঙ্গেল প্রোফাইল পেজ, সাইট টেমপ্লেট সেভ। ওকে, চলে আসছে। তো এখন আমি কি করব, এই যে আমার এই সিঙ্গেল পেজের মধ্যে গেলাম। এটা কি সিঙ্গেল পেজ? হ্যাঁ সিঙ্গেল। তো এটা তো আমার এখনই শো করবে না, আমার একটু রিলোড দিতে হবে। তো এখান থেকে যদি আমার এই যে টেমপ্লেটের মধ্যে যায়, তাহলে আমি দেখতে পাবো এটা। সেটা ইনসার্ট করে ফেললাম আমি। বাই দ্য ওয়ে, আমাদের এই যে আমরা যে ডাইনামিক করব না, এই ডাইনামিক আমরা তখনই করতে পারবো যদি আমাদের কাছে শুধুমাত্র আমাদের পুরো ভার্সন যদি থাকে, তখনই আমরা ডাইনামিক করতে পারবো। আদারওয়াইজ কিন্তু ফ্রি ভার্সন দিয়ে আমরা ডাইনামিক করতে পারবো না। ওকে, সো দেখো আমাদের এই ডাটাগুলো চলে আসছে। তো আমি এই পেজটা, পেজ লেআউট, আচ্ছা ডাইনামিক কন্টেন্ট অ্যাস, কাজ করছে না কেন? আচ্ছা, এখন কাজ করছে। এই যে এটা কি পেজ নাকি মডেল নাকি? এটা আমার মডেল না? হ্যাঁ তাহলে মডেল সিলেক্ট করলাম। এখন মডেল থেকে, এখন এটাই মডেল সিলেক্ট করে দিলাম। মডেল থেকে আমার তো এখন মডেল একটাই আছে, মার্কো। আমি যদি এখন মার্কো লিখি, এখন মার্কো চলে আসছে। তার মানে মার্কোটা এখন আমার আউটপুটে শো করবে, বাট এটা আউটপুটটা মার্কোটা শো করবে। এখন আমি ডাইনামিক শুরু করবো আর কি। ও আপনি প্রিভিউ দিয়ে দিলেন, এবার এখানে যেটা ডাইনামিক করবেন সাথে সাথে সেই কন্টেন্টটা এখানে দেখানো শুরু করবে। সেটা দেখা যাবে, রাইট, মানে প্রিভিউ দিলাম যাতে দেখতে পারি। ওকে, ও এখন দেখো আমি এই যে এইটা ধরবো, এটা মতো নেম, তাই না? এটা হ্যাঁ তোমার নেম শো করবে। রাইট, এখন এটা তো স্ট্যাটিক শো করছে, এটা তো স্ট্যাটিক হ্যাঁ শো করছে, দেখো স্ট্যাটিক শো ডাইনামিক করছে। লাগবে। হুম হ্যাঁ, তখন স্ট্যাটিক শো করলে তো হবে না, এটা অটোমেটিক শো করতে হবে। হুম। তাহলে এখানে এখানে আমি এখানে কি করবো, এই যে দেখো ডাইনামিক, এইটা ক্লিক করতে হবে, ডাইনামিক ট্যাগ দেখছো? তো এইটা ক্লিক করলাম।
এখন আমি বললাম যে আমার এই টাইটেলটা শো করবে, আমার এই যে পোস্ট টাইটেল, আমার এই যে পোস্টে যে টাইটেল আছে মার্কো রিপন, ওইটা শো করবে। দেখো মার্কো রিপন চলে আসছে, তার মানে কি আমার এই যে পোস্টের টাইটেল আছে এই যে মার্কো রিপন, এখন আমি যদি বলি না আমার এই টাইটেল শো করো, যে আমার এসিএফ থেকে টাইটেল শো করো, সেটাও করা যাবে, আমার যেটা ইচ্ছে আমি সেটা করতে পারবো। আমি এখন পোস্ট টাইটেল শো করছি, আমার পোস্ট টাইটেল কি ছিল? মার্কো রিপন, রাইট? কথা বলো, রেসপন্স করো। হ্যাঁ দাদা। হ্যাঁ রাইট। হ্যাঁ, না বুঝলে বলবা, মানে কোথাও কোনো ডাউট থাকলে। ওকে, সো এখন এখান থেকে আমি কেটে দিলাম, আমি এখন ওই যে এসিএফ এর টাইটেল শো করাবো, দেখো। So, তাহলে আমি পোস্ট টাইটেল না, আমি এখানে কি বললাম, যে এখান থেকে আমি গেলাম, আমি আস্তে আস্তে এই দেখো এসিএফ এর ফিল্ড আসে, দেখছো? তো বলবে এসিএফ এর ফিল্ড, এখন নিচে এসিএফ এর ফিল্ড। আচ্ছা, তো এখন আসবে হচ্ছে আমি যে এই যে এসিএফ এর ফিল্ড, এখানে আবার একবার ক্লিক করব, আমার কিটা কি ছিল, কি হচ্ছে ফুল নেম, দেখছো? এই ফুল নেম যখন দেবো তখন মার্কো রিপন বিশ্বাস শুরু করবে। এখন এটা এসিএফ এখন থেকে মার্কো আসতেছে তাই? রিপন, হ্যাঁ এখন মার্কো রিপন বিশ্বাস শুরু করবে এখানে। ইমনের মনে হয় কারেন্ট চলে গেছে। আচ্ছা, প্রিভিউতে এখানে ডেসক্রিপশন শো করবে। সো এখানে প্রিভিউতে সমস্যা হচ্ছে, প্রিভিউ আসতেছে না, কেন আসতেছে না প্রিভিউ? দেখি, মডেল অল। আচ্ছা, আমি মডেল মার্কো রিপনটা দেখতেছি, আর একবার অ্যাপ্লাই দেই, তাহলে শো করবে। ইমন চলে গেল গুরুত্বপূর্ণ সময়। ইমনের কারেন্ট চলে গেছে মনে হয়। ওকে, এত স্লো কাজ করে কেন? হ্যাং হয়ে গেছে পেজ। প্রিভিউ সেটিং মডেল, ওকে, ধরতে পারছি না কেন আমি। ওইটা মোবাইলের জন্য দাদা, উপরেরটা হচ্ছে কিছুর জন্য, ওইটাই কিছু কি করছো ডিসপ্লে। এখানে মোবাইল, এখানে নাম তো শো করবে, নাম তো আর মোবাইলের জন্য না। না না, সেইটা সই করতেছে না যেটা ডেস্কটপের জন্য। আচ্ছা আপনি তাহলে রিলোড দেন, একটা হার্ড রিলোড। আমি তো ডেস্কটপ মোডেই আছি। কিন্তু ওইখানে দাদা ওই যে এসএফ এর থেকে ওই নাম ফুল নেম দেওয়ার পরে আর শো করতেছে না। এই সেটা তো মোবাইলের জন্য না, এটা তো ডেস্কটপের জন্য। ওকে, এখানে পাবলিশ দিতে হবে আবার এই যে মডেলের জন্য, এই যে পেজ পোস্ট টাইপ, ওই যে মডেল। মডেলের জন্য শো করবে, এটা অল মডেল শো করবে। ওকে, রিলোড দিলাম। এটা কি ডিজাইন করছো বাপন, শো করে না কেন? দাদা এটা আগে শো করছিল, আপনি যখন ওই যে হেডিংটা ডাইনামিক করে এসিএফ এর এখান থেকে ফুল নাম দিয়েছেন তারপর থেকে শো করতেছে না। আচ্ছা, এটা যখন আমি প্রিভিউ দেখবো তখন আবার শো করবে এখান থেকে। আচ্ছা, শো করছে না, নামটাই নেই নি তো। এরকম তো হওয়ার কথা না। তাহলে এই পুরোটা আবার ডিলিট করে আবার ইম্পোর্ট করেন তো এটা, বা অন্য একটা ডাইনামিক করে দেখেন, অন্য একটা সেকশন, অন্য একটা টেক্সট, সেম প্রবলেম হয় কিনা। এই যে এক্সট্রা ডাইনামিক করি, এক্সট্রা ডাইনামিক করি, করেন। এস। ডাইনামিক করলে আসতেছে না। ওইটাও দাদা ওইরকমই গেছে, দেখাচ্ছে না আমার।
আচ্ছা একটু পজ রাখুন এখন। করছি। আচ্ছা আসছে কিভাবে? আচ্ছা সো এটা এখন আসছে। এখন এটা বলি, প্রিভিউতে গিয়ে আগে যে এখন এই যে মডেলের মধ্যে গিয়ে ওয়াল সিলেক্ট করতে হবে, মানে এখানে যে কোনো মডেল হইতে পারে। আগে স্পেসিফিক একটা মডেল সিলেক্ট করার কারণে ওটা শো করছিল না সামহাউ। সো আমি যখন মার্কো রিপনটা কেটে অল দিছি তখন শো করছে। ও আচ্ছা, কারণ এটা তো ডাইনামিক, এই জন্য মনে হয় স্পেসিফিক করে দিলে। হুম, স্পেসিফিক করে দিলেও শো করে, কাজে যেহেতু আমি মার্কো রিপনের এটাই কাজ করছি। আর স্পেসিফিক করা মানে হচ্ছে মানে ওই ওই মার্কো রিপনের ডিটেলসটা শুধু শো করবে, বাট অল দেওয়ার কারণে মানে আমি যে কোনো ডাইনামিক ওইটা অ্যাক্টিভ করলে তখন কাজ করবে। তো এটাই রাখতে হবে, অল রাখতে হবে। ওকে, সো এই নিচে আবার এটা কি, এটা কি মোবাইল ভার্সনের জন্য করা? হ্যাঁ দাদা, কেন এইটাই মোবাইল ভার্সনে ডাইনামিক করা যায় নাই? ওইটা মোবাইল মানে ডাইনামিক করলে রেসপন্সিভ এই করা যে যায় নাই? ডিসক্রিপশনের নিচে আসতেছে, এই জন্য তো দাদা এগুলো ওইখানে করলে সমস্যা কি, আমাকে এই যে বারবার আবার ওই দুইটা দুইটা রেসপন্সিভ করতে মানে করতে হবে, ডাইনামিক করতে হবে, ঝামেলা। মানে আমার একটু লেআউট উলট পালট হোক, সমস্যা নাই তো। মানে আমার ওইটাকে আমি একটু উলট পালট করে দিই, সমস্যা নেই তো, কিন্তু এইটা আমার আবার মোবাইলে ডাইনামিক করতে হবে। ওকে, সো আমি বুঝতে পারছি। সো এখানে আমি এখন এটা এসিএফ থেকে না নিয়ে আমি চাচ্ছি যে আমার আসলে এটা ওই এ থেকে আসুক, পোস্ট পোস্ট টাইটেল থেকে আসুক, পোস্ট টাইটেল। ওকে, পোস্ট টাইটেল আসুক। তো এবার আসি ডেসক্রিপশনে। আমাদের ডেসক্রিপশন বক্স, এইটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্স। এখানে এত কিছু রাখার তো ম্যানুয়ালি করা, যেহেতু ডিজাইন ম্যানুয়ালি করা, তো জাস্ট আমরা একটা ট্যাব নিলাম, একটা ট্যাবের মধ্যে ডিলিট করলাম। আচ্ছা আচ্ছা, আর এটা 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 হেডিং কেন? এগুলো তো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কেন হেডিং এর মধ্যে হবে? দেখছো, এগুলো তো এসি অপটিমাইজ ডিজাইন হয় নাই তাহলে। বাবা এগুলো তুমি এখানে প্যারাগ্রাফ মানে আমাকে প্যারাগ্রাফ বক্সেই নিতে হবে। হেডিং ইউজ করছো কেন? আবার দেখো এই আবার দেখো H2 ট্যাগ, মানে এটা তো আমার গুগল তো আমার সাইটকে ডাউন করে দিবে। তা বাবা আমাকে এখানে তো যখন হেডিং একটা ইউজ পেজ করা, বানাবো আমাকে তো হেডিং ইউজ করার রিজন কি? এসি অপটিমাইজ করে বানাইতে হবে। বলো পাপন, হ্যাঁ তুমি দাদা। প্রত্যেকটা হেডিং কেন নিছো? আচ্ছা, মানে কোনো কিছু একটা ভেবে কি এখানে নিছো, আমাদের এটা নিতে কোনো হবে কি? রিজন আছে? না অলরেডি তো আমি দেখাই দিছি আগের ক্লাসে, তারপর ভিডিও দেখছো। তো এটা তো আমাদের অপটিমাইজেশন হলো না, তো কাজ করবে কিন্তু ব্যাক এন্ডের প্রসেসিং তো ঠিক হইলো না। তুমি কি ওই হ্যাঁ, ভেবে নিছো যে প্যারাগ্রাফ নিলে ওর নিচে একটা ডিফল্ট মার্জিন থাকবে বেশি, ওটা আবার হচ্ছে মোছা ঝামেলা, এরকম কিছু ভেবে নিছো হেডিং? হ্যাঁ দেখছো, বললাম না, আমি দেখছো। বুঝতে পারছি যে বাবন এটা নিস কেন। তো এইগুলো তো মেনটেন করতে হবে বাবন। প্যারাগ্রাফ তো এমনি এমনি, প্যারাগ্রাফ তো দেখেই বোঝা যাচ্ছে এটা প্যারাগ্রাফ, তুমি এখানে হেডিং ইউজ আচ্ছা করবে এটা তাহলে দেখেই তো ধরা যায়। এখানে যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ রাখার মানে কি, তাইলে এই যে টেক্সট এডিটর রাখার মানে কি? আচ্ছা আচ্ছা, আমি প্যারাগ্রাফ বসালাম। So, এখন আমার এই এই একটাও টেক্সট বক্স দরকার নেই, আমি সবগুলো রিমুভ করছি। এবার আমি রিমুভ করে তো শেষ করতে পারছি না। আবার কি করছে, একটা প্যারাগ্রাফ নিছে। So, মানে ভুলগুলো বুঝতে পারছো পাবন? হ্যাঁ দাদা। নেক্সট টাইম আর এরকম ভুল হবে? না না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ডাইনামিক করে দেখি হবে। তো এখানে এই যে টেক্সট, এই যে টেক্সট রাখার মানে কি, আমার একটু এই যে লেআউটটা একটু মার্জিন প্যাডিং দিয়ে ঠিক করতে হবে, মানে নিলে অলরেডি এই যে আমি একটু প্যাডিং নেই, লেফট লেফট থেকে নেই হচ্ছে 15 নেই, রাইট থেকে 15 নেই, তাহলে একটু ভিতরে ঢুকলো 10 দিয়ে দেখি। ওকে, সো এইটা একটু ডাইনামিক করি এবার আমি। এখান থেকে যে ডাইনামিক গিয়ে আমি এখন বলবো, আমার তো ডেসক্রিপশন আছে কোথায়, এসএফ এর মধ্যেও আছে, আবার এর মধ্যেও আছে। হুম। তো এই যে আমি এখানে নিতে পারি, এখান থেকে পোস্ট টাইটেল যেভাবে নিলাম, এখান থেকে আর্কাইভ ডেসক্রিপশন। আচ্ছা, আর্কাইভ ডেসক্রিপশন কাজ করবে না, আমাদেরকে পোস্ট ডেসক্রিপশন করতে হবে। আচ্ছা, এসএফ ফিল্ড নেই, এসএফ ফিল্ড থেকে আমি বলছিলাম না যে এসএফ ফিল্ড থেকে এগুলো নেওয়া সহজ। হুম। তো এই জন্য হচ্ছে ডাবল করে করছি, দেখো ডেসক্রিপশন দিলাম।
তো পুরো ডেসক্রিপশনটা কিন্তু শো করছে, দেখছো? পুরো ডেসক্রিপশনটা শো করছে, অটোমেটিক্যালি চলে আসছে। তাহলে এসব আমার কি প্রয়োজন নেই এখানে, এখানে এসিএফ এটা অটোমেটিক ইজি। ডাইনামিক হয়ে গেছে। হ্যাঁ। তো এখন এই যে ডিজাইনটা, এটা আমরা তো একটু ফরম্যাট করবো কোথায়? আমাদের ডেসক্রিপশনের মধ্যে ফরম্যাট করব। এখানে কিন্তু একটা ফরম্যাট করবো, এবং আমরা এখানে যেভাবে ফরম্যাট করব, এখানে আমরা মনে করো সেন্টার দিলে ওইভাবে সেন্টারই শো করবে। তো এখানে আমাদের ফরম্যাট করার প্রয়োজন নাই, তো ফরম্যাট অলরেডি ওখান থেকে হয়ে আসবে। ওকে, তাহলে এই নিচে এগুলো আবার কি করতে পারি? নিচে এই যে ইমেলের জায়গায় আমরা ইমেলটা বসাই দিতে পারি। জাস্ট আমরা এই যে কি জায়গায় ইমেল, এই ইমেলটা ডাইনামিক হয়ে গেল। তারপরে এই যে ফোন নাম্বার, সেম ভাবে ফোন নাম্বারটা আমরা ডাইনামিক করবো এখান থেকে। সেভ ফিল্ড আমরা এখান থেকে কেটেও দিতেও পারি, নাও কাটতে পারি, একটা সমস্যা নেই, এখান থেকে অটোমেটিক। এসিএফ ফিল্ড আমাদের এই যে ফোন নাম্বার ডাইনামিক হয়ে গেল। আচ্ছা, কল টেক্সটে কি ফোন নাম্বার থাকবে? ওকে। হ্যাঁ দাদা, আচ্ছা, মেসেজ মেল হোয়াটসঅ্যাপ। এখানে ইউআরএল থাকতো দাদা। আচ্ছা, এখানে অলরেডি ইউআরএল হয়ে যাবে। তুমি যে এখানে করছো না, এই যে হেডিং করছি না, এখান থেকে আমার ইউআরএল এখান থেকেই তো সেট করতে হবে। এই যে লিংক, এখান থেকে আমার এখান থেকে এটা অথর ইউআরএল না, এটা হচ্ছে এই যে এসিএফ ইউআরএল এর মধ্যে গিয়ে আচ্ছা দাঁড়াও, একটু পজ করো তো রিমন। স্টার্ট। আচ্ছা, সো আমরা এই যে আমরা এটা ডাইনামিক করে ফেললাম, এগুলো ডাইনামিক করে ফেললাম। সো এখন এখান থেকে আমরা জাস্ট এই যে ইমেজ, ইমেজ তো আসলে আমরা গ্যালারি নিতে পারি, আমরা প্রোফাইল ইমেজটা ডাইনামিক করি। এই যে প্রোফাইল ইমেজটা এখান থেকে ডাইনামিক ক্লিক করে এই যে এখান থেকে আমরা ফিচার ইমেজ তো বসাইতে পারি, ঠিক আছে? আমাদের যে ফিচার ইমেজ আছে না, ওই হ্যাঁ। ইমেজটা এখানে বসাইতে পারি। আবার এসিএফ এর যে ইমেজ আছে, এখান থেকে ইমেজ ফিল্ড আছে, এই যে কির মধ্যে এই যে আপলোড প্রোফাইল ইমেজ, এই প্রোফাইল ইমেজটা এখানে বসাইতে পারি। এই যে প্রোফাইল ইমেজ চলে আসছে। ওকে। সো এখন আমরা এই যে আশপাশের হাইট গুলো করে ফেলি, ইনফো গুলো। সো হাইট, এই লেভেল টেবিল কিন্তু যা আছে তাই থাকবে, এগুলো তো ডাইনামিক না, আমার এই ভ্যালু গুলো ডাইনামিক হবে। ওকে। সো হাইট, হাইট কত আমার? আমার হাইট হচ্ছে সব এসিএফ থেকে এই যে এখান থেকে জাস্ট আমার কি সিলেক্ট করতে হবে, খুবই সহজ। হাইট ডাইনামিক হয়ে গেছে। এটা তো আমার অ্যাথলেটিক সেম। আর হেয়ার, হেয়ার হচ্ছে আমার এখান থেকে এসিএফ ফিল্ড, এই যে কি গুলো, হেয়ার কালার, এই যে হেয়ার কালার। এবার হচ্ছে আইস, আইস হচ্ছে সেম ভাবে আমি করব, একই জিনিস, আই ব্রাউন। ওকে। সো দেখছো, ওখানে আমি যেভাবে আমি আউটপুট শো করছি সেখানে সেভাবে সেম ভাবে আসবে। এই ফোন নাম্বারটা আমি এখানে করে ফেলি। এসএফ ফিল্ড, আইসক্রিম। হোয়াটসঅ্যাপ। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ। আচ্ছা, হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক, এখানে লিঙ্কটা হচ্ছে হবে, অত নাম্বার দিতে হবে, লিঙ্ক ডাইনামিক। আচ্ছা, তাহলে আমার একটা হোয়াটসঅ্যাপ নিতে হতো, হোয়াটসঅ্যাপ লিঙ্ক আকারে নিতে হতো। হ্যাঁ দাদা, নিচেও লাগবে ইউআরএল। কারণ যেহেতু যেহেতু লিঙ্ক আকারে, এটা তো আমার জাস্ট নাম্বার শো করছে না, এটা আমার লিঙ্ক আকারে নিতে হতো। ওকে। আপাতত ওটা আমি পরে করছি, যেগুলো সমস্যা এগুলো তো সেম। নিচে এটা রাখার কারণ কি? এটা কি জিনিস? এটা তো দেইনি দাদা, এটা টেবিলে এটা কই থেকে ফরম্যাট। আসলো? এটা তো ওইটা আপনি যখন এটা ওই তো যে ডিফাইন করে নিই দাদা। আচ্ছা,
এটা আপনি যখন পেজ নিছেন তখন ছিল মনে হয় যে অ্যাড নিউ করার সাথে সাথে কিছু ডিফল্ট কন্টেন্ট থাকে, এরকম হইতে পারে। ওকে, তাহলে আমাদের আর কোনটা বাকি আছে? গ্যালারি আমরা গ্যালারি। করতে পারছি না, কারণ আমরা ফ্রি ভার্সনে গ্যালারি এখানে অপশন নাই। এসিএফ গ্যালারিটা আমাদের পেইড ভার্সন। আপনার ঠিক কাছে আছে, যে আপনার কাছে যে পুরোটা আছে ওইটাই হবে না? হ্যাঁ ওইটা আমরা দিব, ওইটা আমরা আপলোড করবো পরে। আপাতত যেহেতু গ্যালারি নাই, ওইটা আমরা দেখাচ্ছি না, যা আছে তাই। আর এখানে ডাইনামিক বাকি আছে কি, আর কি কোনো বাকি আছে ডাইনামিক? ডাইনামিক আচ্ছা, মোবাইল ভার্সনের জন্য, মোবাইল ভার্সনের জন্য আমার করতে হবে। আরেকটা জিনিস তো বাকি আছে আমরা এই যে ডাইনামিক। ডাবল করলে সমস্যা হচ্ছে, এই ডাবল করলে এগুলো আবার করতে হবে আমাকে। এসিএফ না, পোস্ট টাইটেল। আচ্ছা, এইটা তো ক্যাটাগরি, তাই না? এই স্ট্রেট তো ক্যাটাগরি না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাকে স্ট্রেটটা হচ্ছে কি শো করতে হবে? আমার ওটা হচ্ছে ক্যাটাগরি শো করাইতে হবে। তাহলে এই দেখো ক্যাটাগরি আমি কিভাবে পাই এখান থেকে। ক্যাটাগরি হচ্ছে এই যে পোস্ট টার্মের মধ্যে থাকবে, টার্ম, টার্মের মধ্যে এই যে ট্যাক্স, ট্যাক্সের মধ্যে ক্যাটাগরি করব। তারপর হচ্ছে এই যে সেপারেটর। সো দেখো ক্যাটাগরি চলে আসছে, এখানে দেখছো স্টেট কাপল চলে আসছে। হ্যাঁ, 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 চলে আচ্ছা, আসছে। ডাইনামিক হয়ে গেছে। হ্যাঁ, এবার এসটা আমি ডাইনামিক করবো। এই এসিএফ ফিল্ড, কারণ ক্যাটাগরি তো আমি আর ওই যে এসিএফ ফিল্ড দিয়ে নেই নাই, ক্যাটাগরি তো আমার হচ্ছে জাস্ট আমার একটা পোস্ট টাইপ থেকে ক্যাটাগরি আসছে। আচ্ছা, এজ, 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 আচ্ছা হাইট। দেখছো এক জিনিস করলে আমার ডাবল এটা করতে হচ্ছে আমার। হাইট, হাইট, আচ্ছা, আইস, আই কালার, হেয়ার, হেয়ার। তো সবই তো চলে আসছে এখানে, আর কোনো কিছু বাকি আছে এখানে? হ্যাঁ দাদা, গ্যালারিটা বাকি আছে, তো তো পুরো নিতে হবে। আচ্ছা, তাহলে পাবলিশ করে দিলাম। তবে এইখানে ক্যাটাগরিটা চেঞ্জ করা হয়নি ডেস্কটপে। সেখানে, সেখানে চেঞ্জ করাইনি। ক্যাটাগরিটা তো কিসের মধ্যে তো নিতে হবে আরেকবার একটু। এই যে ক্যাটাগরিটা হচ্ছে টার্ম, এই ক্যাটাগরি ট্যাগ এগুলোকে বলা হয় টার্মস ওয়ার্ডপ্রেসের ভাষায়। এগুলো টার্মস এর মধ্যে থাকে, পোস্ট টার্মস। এই টার্মস এর মধ্যে দেখো বলা আছে ট্যাক্স, এটা হচ্ছে ট্যাক্সোনমি। ক্যাটাগরির নাম আসলে কোনো ক্যাটাগরি না, ক্যাটাগরি বলে কি ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্টের ভাষায় বলা হয় ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমি দুইটা ভাগ, একটা হচ্ছে ট্যাক্স, একটা হচ্ছে ক্যাটাগরি। আমাদের লাগবে কোনটা? ট্যাগ ক্যাটাগরি ক্যাটাগরি। লাগবে, তাহলে ক্যাটাগরি। ক্যাটাগরি সিলেক্ট করলাম। এই যদি আমাদের ট্যাগ রাখতো তাহলে আমার ট্যাগ সিলেক্ট করতাম, আমরা তো ট্যাগ রাখি নাই, এই জন্য কিছু শো করছে না ক্যাটাগরি। ওকে, এবং এটা কি লিঙ্ক হবে? দেখো এই লিঙ্ক করলে কি হবে, দেখো নিচে লিঙ্ক খেলা করো, হয়ে গেছে। এখন আমি যদি লিঙ্কটা কেটে দিই, লিঙ্ক থাকবে না আর, এটা লিঙ্ক হবে না আর নিচে, ঠিক আছে? তো আমরা তো লিঙ্ক রাখবো, কারণ আমাদের লিঙ্ক তো ক্যাটাগরি দিয়ে তো লাগ একটা আলাদা পেজ হবে। হ্যাঁ, 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 ক্যাটাগরি পেজ হবে আবার। এই যে পাবলিক দিলাম, ঠিক আছে। এখন আমরা একটা আউটপুট দেখি। এটা বাদ দিই। আচ্ছা, এখন আমরা এই যে একটু মার্কেটিং মধ্যে যাই। So, এইটা নিয়ে আমাদের একটা আবার এই যে আর্কাইভ পেজ বানাইতে হবে, মডেল। আমরা তো আসলে মডেল কোথাও শো করাই নাই। পেজ, সাপোজ নতুন পেজ নিলাম, এখানে আমার দেওয়া থাকবে যে সাপোজ মডেল আর্কাইভস। সাপোজ আমার এই যে মডেলস নামে একটা পেজ ক্রিয়েট করলাম, আমি এখানে এলিমেন্টারি গেলাম। আমি সিঙ্গেল পেজটা দেখার জন্য এটা ক্রিয়েট করছি, এটা তো আমরা এখনো করি নাই। এটা কি করলাম, এটা আমি এই যে এখান থেকে পেজ লেআউটে গিয়ে ফুল করে দিলাম। ওকে, এই টাইটেল হাইড করা যায় এখান থেকে, এখান থেকে এই টাইটেল হাইড করা যায়, যে হাইড টাইটেল, ইয়েস।
একবার রিলোড হওয়ার পরে তখন এটা হাইড হয়ে যাবে। সো এখান থেকে আমরা এই যে মডেলটা অ্যাড করি। সাপোজ আমরা একটা পোস্ট উইজেট নিই, পোস্ট, এই যে সাপোজ এই পোস্টে আমরা আপাতত নিই। আমরা এখান থেকে বলি কোয়েরিটা, বলি কোয়েরি করতে হবে, কোয়েরিটা শো করবে হচ্ছে মডেলস। তাহলে আমাদের মডেল একটা আছে, একটা শো করছে। সো আমরা এটাকে কাট দিয়ে দিই দেখার জন্য। ও ওকে, সো যেহেতু ফিচার ইমেজ দেয়নি, যেন শো করতেছে না, তো আমরা কি করব, ওই মডেলে অলওয়েজ একটা ফিচার ইমেজ রাখবো। এই মডেলের মধ্যে এখানে আমরা একটা ফিচার ইমেজ দিই, ফিচার ইমেজ দেয়নি বলে শো করছে না। সো ফিচার ইমেজ, এটা ফিচার ইমেজ। সো এখন আমি এটা পাবলিশ করে দিলাম। এখন যখন এই পেজে যাচ্ছি, দেখো আমার এই যে একটা মডেল শো করতেছে, হ্যাঁ রিবন। এখন আমি যখন ক্লিক করবো তখন আমার ওই যে সিঙ্গেল পেজটা শো করবে। দেখো এই সিঙ্গেল পেজটা শো করছে, দেখছো? হুম এই- এইটা হ্যাঁ, আমাদের আমাদের ফাংশন কিন্তু রেডি। হ্যাঁ তো সেম ভাবে এখন আমাদের আর কোনো এই যে এই পেজের কোনো কাজ নাই আমাদের। যখন এখন আমরা কি করবো, শুধু মডেল অ্যাড করবো, অটোমেটিক ডাইনামিক হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। এখন এখন আমাদের কাজ হচ্ছে কি, এই গ্যালারিটা অ্যাড করা। গ্যালারিটা আমরা আসলে অ্যাড করে দিব, আমরা যে এসিএফ প্রো ইউজ করে অ্যাড করে দিব। দাদা, আমাদের আচ্ছা এজেন্সিতে দেখি তো পোর্টফোলিও এসিএফ, পোর্টফোলিও পেজটাই সেম ভাবে এসিএফ দিয়ে বানায় ফেলবো, তাই তো? যদি প্রয়োজন হয় আমি একটু দেখি প্রোটা, দেখি। হোয়াট এসিএফ প্রো, আছে। থাকবে অবশ্যই। তো আমাদের প্রফেসর কিন্তু চলে আসছে এবার। আমরা এখান থেকে জাস্ট প্লাগ ইনটা একটু অ্যাড করি। তো মানে জিনিসটা তো ক্লিয়ার, কিভাবে কি ডাইনামিক করতে হয় এটা তো বুঝতে পারছো। হ্যাঁ তো এটা তো ভিজুয়ালি, মানে ভিজুয়ালি খুবই সহজ। যখন আমরা যদি মানে ব্যাক এন্ড থেকে ডাইনামিক করতে হয় ভিতর থেকে, তখন ওইখানে অনেক কিছু বোঝার আছে। কিন্তু এখন এটা তো জাস্ট ভিজুয়ালি করতেছি, যে ইজি ওয়ে, খুব ইজি ওয়ে এসিএফ দিয়ে করলে, এসিএফ প্লাস এলিমেন্টর দিয়ে করলে খুব ইজি ওয়ে। আচ্ছা, সো আপলোড করি এখান থেকে আমরা এই যে অ্যাডভান্স কাস্টমার ফিল্ড এসিএফ প্রো আমরা আপলোড করছি। সো প্রথমে এসিএফ দিয়ে কাজ করলাম, শুরুতে এসিএফ প্রো কেন নেই নাই বলতো? এসিএফ প্রো কেন নেই নাই, কারণ আমরা দেখাইছি ফ্রিতে আমরা অনেক কিছু করতে পারি। যখনই আমরা আটকে গেলাম গ্যালারিতে বা এরকম ফিল্ড, আর তখন যদি আমাদের রিপিটেড ফিল লাগে, মানে একটা ফিল মনে করো রিপিটেড ফিল আছে, তখন হচ্ছে আমাদের এই পুরো ফিল গুলো লাগে, পুরো অ্যাডভান্স এই যে পুরোটা লাগে। তাহলে ফ্রিতে কাজ করে বুঝলাম যে আমরা ফ্রিতে অনেক কিছু করতে পারি। যখন আমরা আটকে গেলাম তখন পুরো অ্যাক্টিভ করলাম, তাহলে পুরোর কাজটাও বুঝলাম যে পুরোর কারণে এই ফিচার গুলো আসে। তাহলে দেখো এসিএফ প্রো, এই যে এসিএফ এই যে এই যে অ্যাডভান্স কাস্টম ফিল প্রো, এখন এটা এটা যখন অ্যাক্টিভ করলাম এটা কিন্তু অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। মানে আমার যখন প্রো আছে তখন আর ফ্রি ভার্সন দরকার নেই, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো এটা কিন্তু এলিমেন্টের মতো না, এলিমেন্টের হচ্ছে রেগুলার প্লাগইন, আর এলিমেন্টের প্রো হচ্ছে তার কি অ্যাড অন। কিন্তু এটা হচ্ছে প্লাগইন, এটাও একটা প্লাগইন, এইটার অ্যাড অন কিন্তু এটা না। যদি অ্যাড অন হইতো তাহলে এটা কিন্তু আমার মাস্ট ইউজ করতে হইতো। এখানে কি লেখা আছে পড়ো, অ্যাডভান্স কাস্টম ফিল্ডস এন্ড অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্রো শুড নট বি অ্যাক্টিভ এট দ্য সেম টাইম, উই হ্যাভ অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেটেড অ্যাডভান্স কাস্টম ফিল্ড। অ্যাড অন জিনিস এক জিনিস, প্লাগইন জিনিস এক জিনিস। মানে সকল অ্যাড অনই প্লাগইন, কিন্তু সকল সকল প্লাগইনই অ্যাড অন নয়। ও অ্যাড অন আচ্ছা। বলতে কি, অ্যাড অন বলতে হচ্ছে একটা প্লাগইনের উপরে ডিপেন্ডেন্ট,
মনে করো এলিমেন্টাল প্রো আমি ইনস্টল করলাম, কিন্তু এটা কি এলিমেন্টর ছাড়া এলিমেন্টাল প্রো কাজ করবে? না, বা হচ্ছে করবে আমি না। উহু। বা আমি হ্যাপি এলিমেন্টর বলো, ওই যে আলটিমেট অ্যাড অন বলো, বা যত এলিমেন্টারি অ্যাড অন আছে সবই অ্যাড অন ওগুলো, এখন সবগুলো কিন্তু এইটার উপর ডিপেন্ডেন্ট। তার মানে এইটা হচ্ছে মেন প্লাগইন, বাকিগুলো হচ্ছে অ্যাড অন। কিন্তু অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্রো নট অ্যাড অন, এটা হচ্ছে সেপারেট প্লাগইন। সো আমার যদি এইটা আমি অ্যাক্টিভ করি, আমার এইটার দরকার নেই। ক্লিয়ার, রাইট? রাইট। হ্যাঁ ওকে, সো আমরা দেখে আমরা আমাদের ওই যে এগুলো সবকিছু অটোমেটিক যেভাবেই ছিল সেভাবেই থাকবে। এই এসিএফ এর মধ্যে আমরা যাই, দেখো আমাদের ওই কিন্তু ডিলিট হয় নাই, কিন্তু মানে যা আছে তাই থাকবে। এখন আমরা ওই যে গ্যালারির জায়গায় শুধু এই যে প্রোফাইল ইমেজের জায়গায় গ্যালারির জায়গায় গ্যালারি অ্যাড করে দেবো। দেখো ইমেজের জায়গায় আমরা কি করবো এখন, এই যে গ্যালারি এখন সব পাবো আমরা, কোনো সমস্যা নেই। গ্যালারি পুরো অনলি বলতেছে, আমাদের পুরো কাজ করছে না। পুরো কি লাইসেন্স অ্যাক্টিভ করতে হবে? আচ্ছা, পোস্ট টাইপ এন্ড ট্যাক্সেশন ফুল টাইপ গেট স্টার্ট। ও, দেখছো, এখন এই যে লাইসেন্স চাচ্ছে, এই জন্য পাচ্ছে না। মানে আমার এটা তো আমি জিপিএল প্লাগইন, এটা তোমার লাইসেন্স না। লাইসেন্স নিতে গেলে তো অফিসিয়ালি কিনতে হবে আমাকে। এলিমেন্টের সো মতো কাজ আমাকে এই করবে। যে এই যে যদি আমাকে এই যে কাজ করতো তাহলে আমার গ্যালারিটা পেয়ে যাইতো। এই এখনো কিন্তু লক শো করছে, দেখছো, পুরো শো করছে। দ্যাটস দ্য ইস্যু। বাট এলিমেন্টাল প্রোর মতো উইজেট দেবে না খালি? উইজেট তো দিচ্ছে না, এই যে প্রো দিচ্ছে না তো আমার, আপগ্রেড টু প্রো বলতেছে। আচ্ছা, এনিওয়ে, সো আমরা জিনিসটা বুঝতে পারছি কিভাবে করি। তো ওইটা আমরা এই যে গ্যালারিটা আমরা অল্টারনেটিভ কোনো ওয়েতে ফিক্স করে ফেলবো। বাট আমরা যে আমাদের মেন যে ফাংশন সেটা কি ক্লিয়ার কিনা আমরা? হ্যাঁ দাদা ক্লিয়ার। আচ্ছা, কোনো কোশ্চেন আছে রিপন? না দাদা, বুঝতে পারছি। আচ্ছা, আরে টেবিল অফ কন্টেন্ট শো করতেছে, এখান থেকে সামও আসছে। এই যে আমাদের সেই যে আর্কাইভ যে পেজটা নিচ্ছে এখান থেকে এটা শো করছে। টেবিল অফ কন্টেন্ট বলতে এখানে জাস্ট ক্লিক করলে ওই লিংকে চলে আসে অটোমেটিক। এটা তো দরকার নেই। দরকার নেই, বাদ দিলাম। So, এখন এই যে মার্কো রিপন, অটোমেটিক মার্কো রিপন পেজ দিয়ে চলে আসবে। এই যে মার্কো রিপন, জাস্ট লাইক আমরা যদি আরেকটা মডেল অ্যাড করি, এখানে আরেকটা মডেল অ্যাড করি। এখন মডেল অ্যাড করলে তো অনেক সব ফিচার দেওয়া লাগবে। হুম। আচ্ছা, বাপন এবার বুঝতে so পারছো? এখন বাপন সরকার, হ্যাঁ মামা। আচ্ছা, বাপন বাপনের সরকার পরীক্ষা কবে বাপন? অ্যাড করলাম। কালকে। ও, কালকে, তার মানে আজকে তো তুমি কাজ করতেই পারবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে এই অ্যাড করতে গেলে আমার সকল ফিল্ড অ্যাড করতে হবে। ঠিক আছে, ওইটা আমরা তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের যেগুলো প্রয়োজন হয় আমরা রিয়েল ডাটাতে অ্যাড করে ফেলবো। সো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা এটা শেষ করি। না দাদা, ওকে, বুঝতে পারছি। ওকে, আর ইমন ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবে। জি ইমনকে দাদা, দেখে নিতে হবে, কারণ আমি এইখানে তো আসছি মাত্র। আচ্ছা, সো আমাদের ফাংশন কিন্তু রেডি ইমন, দেখো আমরা এই যে আমাদের এই হ্যাঁ পেজটা, দাদা দেখছি। এই পেজটা কিন্তু অলরেডি ডাইনামিক করে ফেলছি। এই যে রিপন, দাদা, মার্কো রিপন ভিডিওটা বিল কি করলাম। হয়েছে দাদা? দাদা তাহলে ভিডিওটা হ্যাঁ, সেভ এই করে মার্কো রিপন বিল করলাম। ঠিক আছে, তাহলে